স্কেলে কাজ শিখতে শিখতে আপনারা একটু সমস্যা হলো আপনাদের, তখন আমরা ওটা মিউট করছি আর কি। আচ্ছা আচ্ছা, গতদিন আমরা স্কেল বলতে মূলত কি শিখছি মনে পড়ে? স্কেল বলতে আমরা কি শিখছি? যে কোনো একজন আনমিউট করে কথা বলেন। একটা লাইনের সাথে আরেকটা লাইনের যেটা অ্যালাইন করা হচ্ছে, ছোট বড় করা হচ্ছে, সেটাই হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, গতদিন আমরা স্কেলের বিষয়টা শিখতে শিখতে আমরা আর শিখি নাই। আচ্ছা, আমরা একটু দেখি স্কেলের বিষয়টা নিয়ে সর্বপ্রথম আলাপ করি। দেখেন, আমি একটা আয়তক্ষেত্র টানলাম। আয়তক্ষেত্র টানারও একটা, অঙ্কন করারও একটা নিয়ম আছে, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ পরে আয়তক্ষেত্র নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে আমরা যেহেতু গতদিন স্কেল কমান্ডের কাজ শিখতে শিখতে আমরা যেহেতু বাদ দিয়েছিলাম, এই কারণে আমরা হচ্ছে স্কেল কমান্ডের কাজটা আবার একটু দেখবো। আমার স্ক্রিনের দিকে ফলো করেন। দেখেন, আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করতেছি। আচ্ছা, আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি। আয়তক্ষেত্রের নিয়মটা পরে দেখাবো। আপাতত আমি যেভাবে আয়তক্ষেত্র অঙ্কন করি আপনাকে আয়তক্ষেত্র, সাপোজ ধরেন 40 ফিট লেন্থ দিলাম, প্রস্থ দিলাম হচ্ছে 20 ফিট, দৈর্ঘ্য 40 ফিট, প্রস্থ 20 ফিট, আবার দৈর্ঘ্য আবার দিলাম 40 ফিট, প্রস্থ হচ্ছিল 20 ফিট। আমার মতো এইভাবে কি আয়তক্ষেত্র আপনারা অঙ্কন করতে পারবেন? আমি যেভাবে অঙ্কন করলাম। জি স্যার। আপনারা আপাতত দেখেন। আমরা একটু এটা ডাইমেনশনটা একটু ছোট করে নিই। মডিফাই টেক্সট 10 ফিট না 5 ফিট, 3 ফিট দিলাম টেক্সট হাইট। এটার দৈর্ঘ্যটা কত ফিট? দৈর্ঘ্য কত ফিট? আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত ফিট? 40 ফুট। 40 ফিট স্যার। দৈর্ঘ্যটা হচ্ছে 40 ফিট, প্রস্থটা হচ্ছে 20 ফিট। এটার রেশিও কত বলতে পারবেন? দৈর্ঘ্য এবং প্রস্থের রেশিও 2:1। 2:1। এটা কে বলছে? স্যার আমি উজির মিয়া। উজির ভাই বলছেন। আচ্ছা ভাই, এটা আপনি, আমি দৈর্ঘ্য বলছি 40 ফিট, প্রস্থ বলছি 20 ফিট, আপনি এটাকে 2:1 কিভাবে বললেন? একটু বুঝায় বলবেন? প্রস্থের দ্বিগুণ আছে দৈর্ঘ্যটা। তাহলে সাপোজ ধরেন আমরা হচ্ছে লিখলাম একটা এমএস ওয়ার্ডে আমরা যাই, মানে স্ক্রিনের দিকে তাকান। আমরা একটু ইংলিশে লিখি, হ্যাঁ, বা বাংলা লেখা ঝামেলা। এলিয়েন কিডস, লেন্থ পাইছি হলো 40 ফিট, ওয়াইড পাইছি মানে প্রস্থটা পাইছি, ওয়াইড প্রস্থটা পাইছি 20 ফিট, ঠিক আছে? এটা রাশিটা হচ্ছে যেহেতু দৈর্ঘ্যটা প্রথমে আছে, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ, 40, প্রথমে 40 যেহেতু দৈর্ঘ্যটা প্রথমে, তারপরে ইস্টু সাইন দিলাম 20। এখন এটাকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, দেখেন, মানে দুই পাশে 20 দ্বারা ভাগ করলাম, এদিকেও 20 দ্বারা ভাগ করলাম, এদিকেও 20 দ্বারা ভাগ করলাম। এদিকে 20 দ্বারা ভাগ করলে আসে 2, আর এখানে ইস্টু চিহ্ন দিয়ে দিলাম, আর হচ্ছে এদিকে 20 দ্বারা ভাগ করলে আসে 1। তার মানে আমাদের উজির ভাই আমাদের বললেন এটার দৈর্ঘ্য এবং প্রস্থের রেশিওটা হচ্ছিল 2:1। তার মানে উজির ভাই আমাদের সঠিক তথ্য দিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই আয়তক্ষেত্রের ইয়েটা কত, রেশিওটা কত? উজির ভাই আর কথা বলবেন না, একটু অন্যান্যদের কথা শুনতে চাই। এটা রেশিওটা কত বলেন? বলেন, কথা বলেন। আমার কথা কি শোনা যায়? শোনা যায় না? 2:1। 2:1। এবার আমি আরেকটা আয়তক্ষেত্র অঙ্কন করছি পাশে, এটার রেশিও কত হবে? 3:1। আর আপনারা এই
এই এনামল ভাই আপনি কথা বললেন না, আপনি এগুলো ভালো জানেন, আমার থেকেও ভালো জানেন আপনি। একটু সাধারণ যারা আছে একটু তারা কথা বলুন। স্যার এইটার রেশিও কত? এইটার রেশিও কত? 3:1, 3:1 আর কি, 3:1। 3:1। হ্যাঁ, ইস্টু মানে জি স্যার। বাংলাতে বলে হচ্ছিল অনুপাত। তাহলে 3:1। ঠিক আছে, এখন স্যার। দেখেন এই আয়তক্ষেত্রটাকে আমরা একটু স্কেল করব। দেখেন SCALE ইন্টার আচ্ছা, এটা আমরা দ্বিগুণ বড় করব। হ্যাঁ, দ্বিগুণ বড় করব। তাহলে দ্বিগুণ বড় করি যদি, তাহলে এই বাহুর মাপ কত হবে? এই উজির ভাই, এনামুল ভাই, আরো 40 এটা হবে 40 ফিট, আর এইটা হবে হলো 80। আমি যাদের সম্পর্কে কথা বলার দরকার নেই, আপনারা যা শুনেন, আপনারা এগুলো ভালো জানেন, আমার থেকেও ভালো জানেন। একটু আমি সাধারণের কথা শুনতে চাইতেছি। আচ্ছা, তাহলে স্কেল করি। স্কেল কমান্ড কি? SC ইন্টার সিলেক্ট করলাম, SC ইন্টার, দেন বেস পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, এখানে লিখে দিলাম 2। তাহলে এই বাহুর মাপ কত হবে? 80। এই বাহুর মাপ হবে হলো, আমি যেহেতু দ্বিগুণ বড় করছি, এই বাহুর মান হবে 80, এই বাহুর মান হবে হলো 40। তাহলে দেখেন এখন একটা আয়তক্ষেত্রের একটা বাহুর মান হচ্ছে হলো 80 ফিট, হ্যাঁ, আর একটা বাহুর মান হচ্ছে হলো, প্রস্থের মান হচ্ছে হলো 40 ফিট। তাহলে এটার অনুপাত কত বলেন? এটার অনুপাত 2:1। 2:1। ঠিক আছে, এবার দেখেন আমার সাবেক যে ইয়েটা ছিল, আমার সাবেক যে হচ্ছে হলো এই আয়তক্ষেত্রটা ছিল, এটার মান হচ্ছে হলো দৈর্ঘ্যের মান 40 ফিট, প্রস্থের মান 20 ফিট। দেখেন দুটার কিন্তু ইয়ে আলাদা, মানে ভ্যালুটা আলাদা হইলেও কিন্তু এইটারও রেশিও 2:1, এইটারও রেশিও 2:1। নাকি ভুল বলছে নাকি? জি স্যার। তাহলে স্কেল বলতে কি বোঝায়? স্কেল বলতে কি বোঝায়? তাল স্কেল বলতে বোঝায় একটা ক্ষেত্রকে, এই ক্ষেত্রে অবজেক্ট শব্দটা না ব্যবহার করাই ভালো, অবজেক্ট ব্যবহার করতে পারেন। অবজেক্ট বলতে মানে প্রপার্টিস এ অনুপাত ঠিক থাকে, কোন অবজেক্টকে ক্ষেত্রটাকে বা অবজেক্টকে ছোট বড় করাকে স্কেল বলে। একটা ক্ষেত্রকে তার অনুপাত ঠিক রেখে ছোট বা বড় করাকে স্কেল বলে। আচ্ছা, এখন স্কেলে কি কি ঠিক থাকে? হ্যাঁ, স্কেল যখন একটা ক্ষেত্রকে যখন আপনি, তখন কিন্তু একটা ক্ষেত্রকে যখন আপনি বড় করবেন, তখন কিন্তু বাহুর মান পরিবর্তন হয়ে যাবে। নাকি ছোট বা বড় করে বাহুর মান পরিবর্তন হয়ে যাবে, অনেকেই কোনো পার্থক্য দেখা দেবে? একটু কোণের মাত্রা দেখিস, পার্থক্য হইল কিনা। এটা 90, এইটা 90, সবই 90, এগুলা সবই 90। কিংবা সাপোজ ধরেন আমি একটা, এটা তো নিয়মিত ক্ষেত্র, একটা অনিয়মিত একটা ক্ষেত্র নিয়ে কাজ করি। আচ্ছা, এই ক্ষেত্রটাকে আমি যদি স্কেল করি, তাহলে এই অনুপাতগুলো ঠিক থাকবে, কিন্তু বাহুর মানের মধ্যে তারতম্য পরিলক্ষিত হবে। যেমন দেখেন আমি এটা একটু কপি করি, পাশে কপি করি, স্কেল করি। SC ইন্টার, একটু বড় করে দিলাম। হ্যাঁ, দেখেন তো এখন এই দুটা বাহু মাপ যেই থাকুক, মাপের দিকে আর দেখতেছি না, কোন একই থাকবে নাকি কোন বদলে যাবে? কোন ঠিক থাকবো স্যার, কোন ঠিক থাকবো বাহুর মান পরিবর্তন হইব। কোন ঠিক থাকবে, বাহুর মান পরিবর্তন হয়ে যাবে। আমি এই জিনিসটাই কতদিন বোঝানোর চেষ্টা করে করে আমি অনেককে বুঝাইতে পারি নাই। তাহলে আমি যদি সাপোজ ধরেন স্কেলটা পরিবর্তন করি, আমাদের নকশার তো বিভিন্ন স্কেল আছে, যেমন 16 ইঞ্চি = 1 মাইল, 32 ইঞ্চি, 64 ইঞ্চি, 80 ইঞ্চি। এতে কি স্কেল নষ্ট হয়ে যায় যখন স্কেলটা পরিবর্তন করি? না স্যার, স্কেল কিন্তু নষ্ট হয় না কিন্তু। তো আপনি প্রপোর্শনটা মেইনটেইন করে যখন স্কেলটা করবেন, তখন কিন্তু স্কেলে কোনো তারতম্য পরিলক্ষিত হবে না আপনার।
আচ্ছা আমি আমি আসলে বুঝতেছি না, আমি আসলে কি আপনাদের বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? জি জি স্যার, বোঝা গেছে তো স্যার, বোঝা গেছে। স্কেল কমান্ডটা একটু একটু স্কেল কমান্ডের কাজটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি স্কেলের বিষয়টা বুঝাইছি, এবং কমান্ডের কাজটা একটু মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, আচ্ছা স্কেলটা করব কিভাবে? ঠিক আছে, আমরা স্কেল করাটা একটু দেখি। আচ্ছা প্রথমে সিলেক্ট করলাম, কমান্ড দিলাম এসসি এন্টার। দেখেন এরপরে আমার কমান্ড বক্স কি বলতেছে একটু করে দেখি। কমান্ড বক্স বলতেছে স্কেল, প্রথমটা লেখা আছে স্কেল, স্কেল এটা কমান্ডের নাম। স্পেসিফাই বেস পয়েন্ট। এখন বেস পয়েন্ট কোনটা? বেস পয়েন্ট কোনটা? এটা একটা প্রশ্ন। যেই পয়েন্টটা আসলে ঠিক রাখতে চাই, মানে যেটা নড়চড় হবে না। আচ্ছা সাপোজ ধরেন এরকম একটা ক্ষেত্র আছে, হ্যাঁ, আপনি এই পয়েন্টটা নিয়ে যায় এইখানে লাগাইতে চান, তাহলে বেস পয়েন্টটা কিন্তু হয়ে যাবে এই পয়েন্ট। আচ্ছা মুভের বিষয়ে, স্কেলের বিষয়ে একটু পরে আসি, একটু একটু বেস পয়েন্ট একটু বুঝাই। যদি আমরা সাপোজ ধরেন এই পয়েন্টটা এখানে মুভ করতে চাই, এই পয়েন্টটা যায় এইখানে লাগাই দিতে চাই, তাহলে বেস পয়েন্ট কোনটা হবে? এই পয়েন্টটা আমি এইখানে গিয়ে লাগাই দেবো, এই পয়েন্টটা সাপোজ ধরেন এখানে গিয়ে লাগাই দেবো, এই পয়েন্টটা আমাকে এই কর্নারে লাগাই দিতে হবে, মুভ করে নিয়ে যেতে হবে, তাহলে বেস পয়েন্ট কোনটা হবে? এই পয়েন্টটা দেখেন, মুভ করবো, দেখেন এম ইন্টার, এই পয়েন্টে একটা ক্লিক দিয়ে এই যে পয়েন্ট লাগাই দিলাম। আবার যদি এই পয়েন্টটা নিয়ে যায়, যদি এখানে লাগাই দিতে চাই, তাহলে বেস পয়েন্ট কোনটা হবে? এই পয়েন্টটা যদি এখানে গিয়ে লাগাই দিতে চাই, তাহলে বেস পয়েন্ট কোনটা হবে এই অবজেক্টের? একটু কথা বলতে হবে, হ্যাঁ কথা বলতে হবে, কারণ আমি জিজ্ঞাসা করছি। যদি এই পয়েন্টটা যদি অবজেক্টের কর্নারে লাগাই দিতে চাই, তাহলে বেস পয়েন্ট কোনটা হবে? তখন কিন্তু বেস পয়েন্ট হবে এইটা। যে পয়েন্টটা গিয়ে আমি মানে মুভের ক্ষেত্রে বলতেছি আর কি, কারণ বেস পয়েন্টটা আপনাকে বুঝতে হবে, তা না ছাড়া বুঝবেন না। যখন আপনি এই পয়েন্টটা গিয়ে যখন আপনি এখানে লাগাই দিবেন, তখন বেস পয়েন্ট হবে কিন্তু এইটা। এবার দেখেন আমি এটা রাখি, এবার স্কেলের ক্ষেত্রে আসি, আবার স্কেল কমান্ড দিতেছি এসসি এন্টার। দেখেন এবার বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট। সাপোজ ধরুন বেস পয়েন্ট আমরা এইটা ধরে নিলাম, দেখেন বেস পয়েন্ট যখন এইটা ধরে নিছি, এইটা কিন্তু আর নাড়াচাড়া করে না, এই পয়েন্ট গুলা নাড়াচাড়া করে দিচ্ছে। এই পয়েন্ট গুলা কিন্তু এখানে ছিল, এই পয়েন্ট যেটা ছিল এই পয়েন্টটা কিন্তু এই জায়গাতে ছিল, এই এখানে কোথাও একটা ছিল। এই পয়েন্টটা কিন্তু ছিল এই জায়গাতে, হ্যাঁ এই পয়েন্টটা ছিল এই জায়গাতে, এই পয়েন্টটা সরে গেছে। আবার এই পয়েন্টটা ছিল এই জায়গাতে, এই পয়েন্টটা ছিল এই জায়গাতে, কিন্তু এখানে এটাকে যেহেতু আমি বেস পয়েন্ট ধরছি, বেস পয়েন্ট ধরার কারণে আমার এই পয়েন্টটা কিন্তু নাড়াচাড়া করে নাই। বুঝা গেছে স্কেলটা কেন আমি স্কেলের কত গুরুত্ব দিতেছি? কারণ যেহেতু এমএনশিপের কাজ করছেন, প্রতিটা ক্ষেত্রে স্কেল লাগবে আপনার, প্রতিটা ক্ষেত্রে। এবং স্কেল সম্পর্কে খুব কম মানুষ আছে যারা একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা রাখে। অনেকে মানে স্কেলের বিভিন্ন ক্যালকুলেশন জানে, অনেক কিছুই জানে, কিন্তু স্কেল সম্পর্কে প্রপার নলেজ রাখে না। তাহলে যেহেতু এইটাকে বেস পয়েন্ট ধরছি, সেহেতু এই পয়েন্টটাকে কিন্তু ওর জায়গাতেই রাখছি স্কেলের ক্ষেত্রে, ঠিক আছে? এই পয়েন্ট নাড়াই দিছে, এই পয়েন্ট নাড়ায় এখান থেকে এখানে নিয়ে আসছে, এই পয়েন্ট সরায় এখান থেকে এখানে নিয়ে আসছে, এই পয়েন্ট সরায় এখান থেকে এখানে নিয়ে চলে আসছে। এইবার দেখেন আচ্ছা এইবার যদি বেস পয়েন্ট যদি এইটা ধরি, আচ্ছা বেস পয়েন্ট যদি এইটা ধরি, এটা যদি বেস পয়েন্ট ধরি, তাহলে এই অবজেক্টটা কোন দিকে বড় হবে? আপনার হচ্ছে বামের দিকে বড় হবে নাকি ডানের দিকে বড় হবে? যদি এইটা বেস পয়েন্ট অবশ্যই বাম এবং উপর দিক। বামে এসসি ইন্টার, বেস পয়েন্ট ধরলাম এইটা। কথা বোঝা গেছে? কন্ট্রোল জেড। এবার যদি বেস পয়েন্টটা যদি আমরা চলো বেস পয়েন্টটা যদি এইটা ধরি, তাহলে কোন কোন দিকে বড় হবে? বামের দিকে বড় হবে না ডানের দিকে বড় হবে? নিচে এবং ডান দিকে। ডানের দিকে, নিচে ডান দিকে। সাবাস, আমি আমি সাকসেস পারছি। তাহলে বেস পয়েন্ট এইটা ধরলাম এই নিচে এবং ডান দিকে।
তাহলে তাহলে আচ্ছা, তাহলে সেকেন্ড স্টেপটা স্কেল করার সেকেন্ড স্টেপটা আমরা জানলাম। বেস পয়েন্ট আসলে কোনটা ধরবে এটা ডিপেন্ড করবে আপনি কোন সমস্যা ফেস করতেছেন, কখন কি কাজ লাগবে, তখন আপনি বেস পয়েন্ট এক্স্যাক্টলি কোনটা ধরতে হবে এটা আপনি ফেস করবেন। আচ্ছা, এবার তাহলে সিলেক্ট করলাম, কমান্ড দিলাম এসসি ইন্টার। এবার বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট। সাপোজ এইটাই বেস পয়েন্ট, সাধারণত বেস পয়েন্ট এইটাই হয় সাধারণত। আবার আপনার ক্ষেত্রে যে কোনোটাই বেস পয়েন্ট হইতে পারে, সেটা যখন ড্রয়িং সামনে আসবে তখন আপনি বুঝতে পারবেন। তাহলে এইটাই বেস পয়েন্টটা ক্লিক করে দিলাম। তাহলে ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিতরের দিকে ঢুকাইলে, দেখেন ভিতরের দিকে ঢুকাইলে ছোট হয়ে আসতেছে, বাইরের দিকে বের করলে বড় হয়ে আসতেছে। ভিতরের দিকে ঢুকাইলে ছোট মানে আসতেছে, মানে যখন আমি যখন এই বেস পয়েন্টের দিকে যাইতেছে ছোট হয়ে যাইতেছে, যখন বেস পয়েন্ট থেকে দূরে যাইতেছি বড় হইতেছে। খুব কঠিন না, মানে জিনিসগুলা কঠিন, সহজ না, বোঝা যায় না, উষ্ট্রমন্ডল বুঝাইতে পারে না। দেখেন বেস পয়েন্টের কাছে যাইতেছি ছোট হইতেছে, বেস পয়েন্ট থেকে দূরে যাইতেছি বড় হইতেছে, এই একটা বিষয় দেখো। তারপরে সাপোজ ধরেন শেষ করলাম না, অপারেশন শেষ করি, আমি এক্সট্রিমলি সরি। এসসি ইন্টার বেস পয়েন্ট সাপোজ ধরেন এইটা ধরলাম, ধরে বড় করলাম, এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন যে বড় হয়ে গেছে। ঠিক আছে, এই একটা বিষয়। তবে স্কেলের আরো বিষয় আছে। স্কেল এই যেমন ধরেন সাপোজ ধরেন আপনার প্লটটা ড্রয়িংটা সাপোজ ধরেন আপনি 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল আছে। সাপোজ ধরেন এটা আমার নকশার একটা মানে প্লট, সাপোজ ধরেন কথার কথা নকশার একটা প্লট। নকশা তো এমন প্লট পাবেন না, আবার বললেন না যে অষ্টমন্ডল বলছে যে আয়তকার ক্ষেত্রে প্লট হয় নকশা, এরকম বিষয় নিয়ে একটা উদাহরণ। সাপোজ ধরেন আপনি এটা 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে আপনি এটা, সরি 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের প্লটটা আছে, এটাকে আপনি 8 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে আপনি কনভার্ট করবেন। তাহলে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের নকশাকে যখন 8 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের নকশাতে যখন আমি কনভার্ট করব, তখন আমার কি করতে হবে? এসসি ইন্টার বেস পয়েন্ট, দেন বেস পয়েন্ট তো ক্লিক করার পরে এইখানে আসে কমান্ড বক্স এটা দিবেন, ক্লিক দিয়ে 2 লিখে দিবেন। আপনারা এটা তো আপনারা জানেন না যে নকশার স্কেলের ভ্যালুটা যত নিচে নামে, ভ্যালুটা যত কম হয়, স্কেলটা বাস্তবে ইয়েটা অত বড় হয়ে যায়। যেমন মোটামুটি রকমের আমাদের ভূমি জরিপে যতগুলো স্কেলের নকশা আছে, সব থেকে বড় স্কেলের নকশা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে, এবং এটা আমি এর ক্ষেত্রে বলতেছি, নকশাগুলোর ক্ষেত্রে বলতেছি। এর চেয়েও বড় আছে এই 1 ইঞ্চি 2 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের নকশা আছে। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যে নকশাগুলো আছে সেই নকশাগুলো কিন্তু সব থেকে বড় স্কেল হচ্ছিল 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। যেগুলো হচ্ছিল 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, ওই নকশাটা কিন্তু 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের 32 ইঞ্চির নকশাগুলো কি অর্ধেক না দ্বিগুণ? অর্ধেক। অর্ধেক স্যার, অর্ধেক। কিন্তু এখানে একটা কিন্তু আছে, প্রিন্টিং সেকশনে যায় কিন্তু আবার এর উল্টা। ঠিক আছে, যখন প্রিন্টিং সেকশনে যাব তখন নিয়ে আলাপ করবো, আপাতত স্কেলের বিষয়টা আমরা বুঝি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটু আমরা ইয়ে নিয়ে একটু স্কেল নিয়ে আইডিয়া নিয়ে আর ইয়ে করি। আমাদের যে নকশায় লেখা আছে, এই যে নকশায় লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, এর অর্থটা কি? 5280 ফিট। একটু বলি, 16 ইঞ্চি ইকুয়াল টু, এখানে যেটা 1 মাইল আছে, 1 মাইল ইকুয়াল টু কত ইঞ্চি? 1 মাইল 63,360 ইঞ্চি। একটু মনোযোগ সহকারে শুনুন। তার মানে এখানে যেহেতু লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, যেটা কাগজে যেটা 16 ইঞ্চি, কাগজে যেটা 16 ইঞ্চি, বাস্তবে সেটা 1 মাইল। তার মানে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল ইকুয়াল টু 63,360 ইঞ্চি। তার মানে এইখানে যেটা 16 ইঞ্চির মধ্যে যতখানি ড্রয়িং আটানো হয়েছে, 16 ইঞ্চির মধ্যে যতখানি ড্রয়িং আটানো হয়েছে, এটা যদি আমরা বাস্তবে যদি পরিমাপ করতে যাই, তাহলে এইটা হবে 1 মাইল। বাস্তবে যদি আমরা থিটা দিয়ে পরিমাপ করি তাহলে 1 মাইল। এইটাই কিন্তু এর অর্থ, এছাড়া কিন্তু আর কোনো অর্থ নাই। এবং যত স্কেল, সাপোজ এটা 16 ইঞ্চি, হ্যাঁ, যেটা 32 ইঞ্চি স্কেল কিন্তু
32 ইঞ্চি স্কেলটাকে কিন্তু ছোট স্কেল বলে। আবার অনেকে বলবেন যে ছোট ছোট 16 ইঞ্চির স্কেল গুলো প্লট সাইজ গুলো ছোট, কিন্তু এখানে স্কেলের একটা নিয়ম আছে। হ্যাঁ, স্কেলে যখন প্লট সাইজ যত ছোট হয়ে যায়, সাপোজ ধরেন প্লট সাইজ ছোট করছেন, মানে এখানে অনেক বেশি প্লট আপনি ধরাইতে পারবেন। যখন যেই পেপারে অনেক বেশি প্লট যখন আপনি ধরাইতে পারবেন, আটাইতে পারবেন, ওই পেপারটাকে মূলত স্কেলের ক্ষেত্রে বলে বড় স্কেল। আমরা যখন একটা বিল্ডিং এর ডিজাইন করি তখন এটাকে বলা হয় ছোট স্কেল, আর আমরা যখন কোন একটা শহরের ডিজাইন করে আরবান কনটেক্সট নিয়ে কাজ করি তখন এটাকে বলা হয় বড় স্কেল। বড় স্কেলে কিন্তু বাহুর মাপটা ছোট থাকে, আর ছোট স্কেলে বাহুর মাপটা কিন্তু বড় থাকে। যেটা প্রিন্টিং সেকশনে যখন যাব তখন আমার কথা পুরোপুরি অর্থ আপনি বুঝবেন। আপাতত এটা মুখস্থ করে রাখেন, স্কেলের নাম্বার যত ছোট হয়, যেমন এটা 16 ইঞ্চি, যেটা 8 ইঞ্চির স্কেল, এটা কিন্তু এর থেকেও বড় স্কেল। ঠিক আছে, আজকে আমরা স্কেল নিয়ে আলাপ করলাম, এটা ক্যালকুলেশন নিয়ে আমরা থিওরিক্যাল ক্লাস করব। ধীরে ধীরে বিষয়গুলো পরিষ্কার হবে। স্কেলের নাম্বারটা যত ছোট হয়ে আসে স্কেলটা তত বড় হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে এখানে তাহলে স্কেলের বিষয়টা তাহলে আমরা বুঝলাম। এইবার স্কেলের আর একটা কমান্ড দেখায়। সাপোজ ধরেন এখানে একটা লাইন আছে, আমাকে এটা স্কেল করে এই পর্যন্ত বড় করতে হবে, মানে এই বাহুর মানটা আমাকে এই পর্যন্ত বড় করতে হবে, এই বাহুর মানটা বড় করে এখানে আনতে হবে। ঠিক আছে, কিভাবে করবো দেখেন। প্রথমে এইটা না, রেফারেন্স লাইনটা না, হ্যাঁ, প্রথমে আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর কমান্ড দিলাম SC ইন্টার, দেন এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, তারপরে দেখেন নিচে দুইটা অপশন আছে। হ্যাঁ, যে দেখেন এবার বলে দিতেছে স্কেল ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে অনুপাতটা বলে দিতেছে, মানে চাইতেছে যে অনুপাত। ফ্যাক্টরে আপনার আপাতত যাওয়ার দরকার নাই, আপনি হচ্ছে রেফারেন্সে একটা ক্লিক দিতে পারেন, কিংবা যেহেতু আরটা দেখেন চলো নীল কালার আছে রেফারেন্স আর, তাহলে আর ইন্টার দিতে পারেন। আমরা ইন্টারটা পরে দিই, আগে এখানে ক্লিক দিই। ক্লিক দেখেন, যখন ক্লিক দিলাম দেখেন আমার এই অবজেক্টটা আমার আগের আকারে চলে গেল। হ্যাঁ, তারপরে এইখানে একটা ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, যে এই পয়েন্টটা এখানে লাগাই দিলাম। এই কাজটা কিন্তু ব্যাপক দরকার পড়বে কিন্তু এই রেফারেন্স ব্যবহার করে আপনাকে ড্রয়িং স্কেল করতে, ভূমি জরিপে অনেক কাজে লাগবে। স্যার এটা এটা একটু আমরা আবার দেখান স্যার। এইটা আমরা আবারও দেখি, আমাদের রেকর্ডে আছে তো, তারপরেও এটা লাইভ ক্লাস চলতেছে। আমি যদি চিন্তা করি একবার দেখালেই হয়ে যায়, সেটা কিন্তু তা না, আমি আপনাদের শিখাইতে আসছি এখানে। তো এই জন্য এটা আপনারা যতবার দেখতে চাইবেন এটা আমাকে দেখাইতে হবে। সিলেক্ট করলাম, হ্যাঁ, এবার কমান্ড দেব। এই কে বললো এটা দেখতে চাইছে কে? সে একটু আনমিউট করেন। স্যার আমি স্যার আমি হ্যাঁ রকিব ভাই, আমি প্রথমে অবজেক্টটা সিলেক্ট, এই অবজেক্টটা আমি স্কেল করতে চাই, আমি কিভাবে করবো একটু বলেন তো ভাই রকিব ভাই। স্যার এই অবজেক্টটা আমি স্কেল করব এই রেফারেন্সে, এটা প্রথমে কি করব, প্রথমে কি কাজ করব আমাকে বলতে হবে। প্রথমে বলেন, আমাকে শিখাই দেন। প্রথমে আপনি সিলেক্ট করেন অবজেক্টটা যেটা বড় করতে চান, কিন্তু রেফারেন্স যেন সিলেক্ট না হয়। বলেন এই আর ও তো মিউট আছে, কিভাবে বলবে? SC ইন্টার। এই জাকারি ভাই আপনি শিখে দেন। প্রথমে সিলেক্ট করতে হবে আমাদেরকে। প্রথমে আমার অবজেক্টটা সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট কিন্তু এভাবেও করতে পারি, আবার এই দিক থেকে সিলেক্ট করলে কিন্তু দুটাই সিলেক্ট হয়ে যাবে। এভাবেও সিলেক্ট করতে পারি, এর উপর একটা ক্লিক দিয়ে সিলেক্ট করতে পারি, এভাবেও সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে অবজেক্টটা সিলেক্ট করলাম, এরপরে এসসি বা দিতে হবে, কমান্ড দিতে হবে স্কেলের SC ইন্টার। তারপরে এখানে আমাকে বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট, এখানে বেস পয়েন্ট কোনটা? জি, একটা বেস পয়েন্ট ঠিক করতে হবে, নিচের ডানের কর্নারের যেটা আছে এইটা বেস ডানে পয়েন্ট। ডানে ক্লিক করলাম, দেখেন আমি এটা রেফারেন্সে বড় করতে চাই। হ্যাঁ, এটা রেফারেন্সে বড় করতে চাই, তো আমরা এই জন্য আমরা আর ইন্টার দিলেও কিন্তু হবে, যেহেতু আর এখানে নীল কালার দেওয়া আছে আর ইন্টার। এবার এইখানে একটা ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক দিয়ে এটা টেনে নিয়ে যাবে, ক্লিক করে ধরে থাকা যাবে না, এখানে আটকায় দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু একটা কাজ 5-6 বার 10 বার পর্যন্ত দেখাইছি। যেমন আর একটা কাজ কিছুক্ষণ আগে দেখালাম, কাজটা আমি আবারও দেখাইতেছি। এবার স্কেল ফ্যাক্টরটা কি জিনিস, ফ্যাক্টর বিষয়টা কি একটু দেখি জানি।
সাপোজ ধরেন এই বাহুটা আমরা দ্বিগুণ বড় করব, তাহলে কি করব? প্রথমে আমরা সিলেক্ট করব এসসি ইন্টার, দেন বেস পয়েন্টটা চাইতেছে, ক্লিক করে দিলাম বেস পয়েন্ট। দেখেন তারপরে দেখেন এখানে কমান্ড বক্সে দেখেন লেখা আছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর। এটা দ্বিগুণ করতে চান? এটা দ্বিগুণ করতে চান না অর্ধেক করতে চান বলেন? যদি সাপোজ অর্ধেক করতে চান এক্ষেত্রে কি করবেন? যদি অর্ধেক করতে চান তাহলে স্কেল ফ্যাক্টর দিব 0.5। গুড 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 গুড। মানে আমার খুবই আনন্দ লাগে, আপনারা যখন পারেন আমার খুব আনন্দ লাগে। পয়েন্ট কত দিলেন স্যার? আমি তো অর্ধেক করতে চাইছি, আবারও দেখাইতেছি। এখানে কিন্তু সাবেকি একটা থাকলো, হ্যাঁ সাবেক বাহুটা যেমন থাকলো। আচ্ছা এটা এখন আমরা 1.5 গুণ বড় করবো। হ্যাঁ এর নিচে কিন্তু সাবেক বাহুটা আছে, হ্যাঁ সাবেক আয়তক্ষেত্রটা আছে, এটা আমরা 1.5 গুণ বড় করবো। কিভাবে বড় করব এই ফয়সাল ভাই একটু শিখাই দেন আমাকে। সিলেক্ট করছি, অবজেক্টটা সিলেক্ট করছি, এরপর কি করবো? আমরা বড় করা পারি কিন্তু ছোট স্যার করা পারি না। বেস পয়েন্ট ঠিক করতে হবে স্যার। কমান্ড দেইনি তো ভাই, দিতে হবে স্যার, কমান্ড দিতে হবে, এসসি এন্টার দিতে হবে স্যার। এসসি ইন্টার, এবার বেস পয়েন্ট আমি সিলেক্ট করে দিলাম। এবার নিচে আমার চাইতেছি স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, এটা আমি 1.5 গুণ বড় করবো, তাহলে কি লিখবো? স্যার এখানে লিখবেন 1.5। 1.5 ইন্টার দিব? জি স্যার, ইন্টার দিলেই তো হবে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন এই বাহুর মানটা যদি হয় 40 ফিট, তাহলে এই বাহুর মানটা কত হওয়া উচিত? 1.5 গুণ বড় করছি, এই বাহুর মানটা কত হওয়া উচিত? 80 60 1.5 ফিট বড় করছি, 80 1.5 গুণ বড়। 1.5 গুণ 60। তাহলে এই বাহুটা যদি 20 ফিট হয়, এই বাহুটা যদি 20 ফিট হয়, তাহলে এই বাহুটা কত হবে? 1.5 গুণ বড় করছে, এই বাহুটা কত হবে? স্যার 30। 30। দেখেন এই বাহুটা 40:20, এটাকে 20 দ্বারা ভাগ করলে এটা থেকে 2 এ থাকবে 1:1। এই ক্ষেত্রটার রেশিও কিন্তু 2:1। এই ক্ষেত্রটার রেশিও কিন্তু মানে রেশিও বলতে অনুপাত বলতে চাইতেছি আর কি, মানে হচ্ছে প্রপোর্শনাল, 2:1, 2:1। তাহলে স্কেলের ক্ষেত্রে যদি আপনার কাছে যদি স্কেল সংক্রান্ত কোনো প্রশ্ন আসে তাহলে আপনি কি বলবেন, সংজ্ঞাটা কিভাবে দিবেন? একটু ফয়সাল ভাই একটু সুন্দর করে বুঝায় বলেন তো ভাই। আনমিউট করেন ফয়সাল ভাই। স্যার সংজ্ঞাটা হলো স্যার অনুপাত ঠিক রেখে ক্ষেত্র ছোট বা বড় করাকে স্কেলিং বলে। স্কেলিং বলে। এই উত্তরটা যদি কেউ যদি প্রশ্ন করে বা কোনো পরীক্ষাতে আসে বা কেউ আপনাকে ভাইভাতে যে প্রশ্ন করে, এই উত্তরটা যদি দেন তখন সে আর আপনাকে স্কেল সম্পর্কে দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না, কারণ সে তখন বুঝতে পারবে যে না জানে এর স্কেল নিয়ে প্রশ্ন করা মানে সময় নষ্ট। খুব সুন্দর একটা সংজ্ঞা দিছে। আচ্ছা অনুপাত বা রেশিও বা প্রপোর্শন ঠিক রেখে বাহুর মাপকে ছোট বা বড় করাকে স্কেল বলে। ঠিক, স্কেল নিয়ে কার কথা বলার দরকার আছে? আমরা স্কেল নিয়ে আরো কথা বলবো, কারণ নকশাতে যখন যাবো তখন আপনাকে স্কেল নিয়ে আলাপ করতে হবে। এই আলাপে আসলে আপনি স্কেলিং করতে পারবেন না এই আলাপে, ঠিক আছে? আমরা আরো আলাপ করবো, কিন্তু আপাতত স্কেল কমান্ডে স্কেল নিয়ে কি আর কোনো কথা বলার দরকার আছে? আর কথা বলার দরকার আছে না স্যার, যেহেতু পরে আরো আলাপ হবে ব্যাপক বিস্তারিত, আপাতত আগান স্যার। আপাতত আমি আগাই, ঠিক আছে? আচ্ছা এরপরে আমার টপিকস হচ্ছে হলো স্কেল নিয়ে আমি আলাপ করছি, স্কেল কমান্ড, এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। এরপরে আছে হলো মিরর। হোয়াট ইজ মিরর? মিরর কি? আচ্ছা প্রথমে আমরা দেখি স্কেল কমান্ডটা আমাদের রিবনের কোথায় আছে, এটা একটু আমরা দেখে নিই। হ্যাঁ আচ্ছা আপনারা শুরুতেই বলছি যে আমাদের রিবনের ভিতরে কিন্তু কয়েকটা ভাগ আছে, যেমন ড্র, মডিফাই। হ্যাঁ স্কেল গেল গো, এই যে দেখেন, তাহলে স্কেল রিবনের মধ্যে মডিফাই টুলস বারের মধ্যে আছে স্কেল, ঠিক আছে? যেমন আপনারা মুভ করা শিখছেন, কপি করা শিখছেন, এটা দেখেন মডিফাই টুলস বারের মধ্যে আছে রিবনের মধ্যে, ঠিক আছে? তারপর টিম করা শিখছেন, তারপরে হচ্ছে এটা মনে হয় অফসেট করা শিখছেন, তারপরে এটা হচ্ছে এক্সপ্লোড করা শিখছেন। এগুলো কিন্তু মডিফাই টুলস বারের কাজ। তাহলে এবার আমি বলতেছি মিরর। মিরর মানে কি?
মিররও কিন্তু মডিফাইড টুলস বারের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টুলস। মিররও কিন্তু মাঝে মধ্যে আমাদের দরকার আয়না 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 মিরর তো আয়না স্যার। সব সময় ভিডিও দেখা যাইতেছে, শোনেন আমি সেকেন্ডারি ডিভাইস দিয়ে দেখতেছি, আমি সব অল টাইম চেক করেছি আমার স্ক্রিন দেখা যায় কিনা। তো আপনারা দেখতে সবাই যখন দেখতে পাবেন না তখন কথা বলবেন, ঠিক আছে? কথার ফ্লোটা কেটে গেছে। আচ্ছা মিরর, হ্যাঁ মিরর বিষয়টা কি এটা একটু আমরা জানি। আচ্ছা মিররের বাংলা কি? আয়না। আয়না। দেখি কখন আয়নার সামনে দেখছেন? প্রতিবিম্ব। আপনি কি কখন আয়নার সামনে দাঁড়াইছেন? এই যে দেখেন, এই যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু বাস্তব ছবি, ঠিক আছে? আর পাশে দেখতেছেন আয়নার ছবি, দেখেন পুরাটাই উল্টে চলে গেছে। বাস্তবে দেখেন তো, আপনার আয়নার সামনে যখন আপনি হচ্ছিল মাথায় যখন হচ্ছিল চিরুনি দেন, যেদিকে সিটি করেন মানে ঢেউটা চুলের ঢেউটা যেদিকে দেন আয়নাতে ঠিকঠাক উল্টা দিকে দেখায়। জি খেয়াল স্যার, করছেন? ডান হাতের বাম হাত দেখায়। ডান হাতের বাঁ হাত দেখায়। যেমন এই 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 এই- এই ছবিটাতে দেখেন, দেখেন ওনার কিন্তু এইটা কিন্তু ক্যামেরার ছবি, হ্যাঁ আর এটা আয়নার ছবি। দেখেন ওনার এখানে দেখেন চুলের এই ঢেউটা, আপনারা কি বলেন আমাদের আঞ্চলিক ভাষায় বলে সিথি, সিথি আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। দেখেন ঢেউটা আছে হলো এক্স্যাক্টলি হাতের ডানে, কিন্তু আয়নাতে দেখাইতেছে হাতের বামে। খেয়াল করছেন? সবকিছু উল্টে উল্টে দিয়ে আয়নাতে উল্টে দিছে। যেমন এই এই ছবিতে দেখেন, এইটা হচ্ছে বাস্তব ছবি, হ্যাঁ দেখেন এর, দেখেন এই ছবি আর এই ছবির মধ্যে পার্থক্য কি দেখেন। তাহলে আয়না প্রতিবিম্বটাকে পুরা বিপরীত দিকে উল্টাই ফেলে নাকি? আয়নার ব্যাপারটা কি বুঝছেন? আয়নার ব্যাপারটা, আয়নার মানে এটা এই টেকনোলজিটা কিভাবে কাজ করে, আয়নার টেকনোলজিটা বুঝছেন? উল্টাই ফেলে কিন্তু, মানে অবজেক্ট, আয়নার সামনে কোনো একটা অবজেক্ট দাঁড়াইলে এই অবজেক্টটাকে আয়না উল্টাই ফেলে। আবার সব আয়না উল্টাই ফেলে না, হ্যাঁ এখানে একটা উত্তল লেন্স আছে, একটা অবতল লেন্স আছে। তো উত্তল লেন্সের ক্ষেত্রে আবার উল্টায় না, কিন্তু অবতল লেন্স যেগুলা, বুঝতে পারছেন, অবতল লেন্স গুলার ক্ষেত্রে প্রতিবিম্বটাকে উল্টাই ফেলে। লেন্সের একটা ব্যাপার আছে, সব আয়না উল্টাই ফেলে আসলে এই কথাটা ঠিক নয়, কিছু কিছু আয়না। আচ্ছা এইবার দেখেন আমাদের অটোক্যাডে মিরর, আসলে সব আয়না স্যার উল্টায় না। অটোক্যাড মিরর বললাম তো, উত্তল লেন্স এবং অবতল লেন্স, আসলে উত্তল লেন্স উল্টায় না, অবতল লেন্সটা উল্টায়। আচ্ছা ঠিক আছে, দেখেন মিরর বিষয়টা কি। আচ্ছা মিরর বিষয়ে আমি আর কথা না বলে আমি একটু দেখাই। এটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এই আপনারা ত্রিভুজ চেনেন তো? সমকোণী ত্রিভুজ চেনেন তো? সমকোণী ত্রিভুজ অনেকে অনেক সমকোণী ত্রিভুজের সংজ্ঞা অনেকে অনেক ভাবে দেয়, তবে আমি সহজে এভাবে মনে রাখি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। জি স্যার, নাকি এটি সব থেকে সহজ সংজ্ঞা এবং সঠিক সংজ্ঞা। এক কথা মানে একটা কোণ সমকোণ, এটা হচ্ছে হলো সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এটা আমি চিনে রাখার জন্য এখানে একটা আমরা ইয়ে দিলাম, হ্যাঁ একটা লাইন টেনে রাখলাম, এই লাইনটা আমাদের ইয়ে ছিল। এবার দেখেন মিরর বিষয়টা কি। প্রথমে অবজেক্টটা আমি সিলেক্ট করলাম, কমান্ড দিলাম MIRR মিরর, ঠিক আছে, ইন্টার। এবার আমাকে কমান্ড বক্স কি বলতেছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। হোয়াট ইজ মিরর লাইন? এই লাইনটাকেই আমি মিরর লাইন বানাই দেবো, হ্যাঁ লাল কালির টেনে এসে দেখেন ক্লিক দিলাম, দেখেন এবার বলছে ইরেজ সোর্স অবজেক্ট। আমি বলতেছি এই সোর্স অবজেক্ট এটা ইরেজ করবেন মানে মুছে দিবেন, ইয়েস দিলে মুছে যাবে, নো দিলে থেকে যাবে। ক্লিক দিলাম, দেখেন এই অবজেক্টটাকে পুরা উল্টাই ফেলছে, আয়নার মতো একটা প্রতিবিম্ব তার সাথে একটা প্রতিবিম্ব তৈরি করছে। আবার অনেক কেউ আবার এটাকে রোটেট বলেন না, হ্যাঁ এই যে যেমন দেখেন এইটাকে আমি এই লাল কালার একটা লাইন আমি টেনে নিয়েছি আপনাদের সুবিধার্থে, এটাকে আমি মিরর লাইন হিসাবে ধরেই নিলাম যে এটাই মিরর লাইন, ঠিক আছে। প্রথমে আমি সিলেক্ট করলাম, তারপর কমান্ড দিলাম MI, মিররের শর্ট কমান্ড হচ্ছিল MI ইন্টার। দেন এবার আমাকে কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। ভাই ইংরেজি এগুলো জানার জন্য কিন্তু ইংরেজি জানতে হবে না, আমিও কিন্তু ইংরেজি জানি না কিন্তু ভাই,
তো একটু বোঝার চেষ্টা করলে, একটু মনোযোগ সহকারে একটু এই নিচের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় কিন্তু। এবার বলতেছে মানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, মিরর লাইনের প্রথম পয়েন্ট, এই যে মিরর লাইনের প্রথম পয়েন্ট এটা। তারপরে কি বলতেছে, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন। এইবার বলতেছে মিররের দ্বিতীয় লাইনটা কোথায়, এইটা। ইএস দিলে ইরেজ হয়ে যাবে, মানে এই অবজেক্ট, এই সোর্স অবজেক্টটা মুছে যাবে, নো দিলে থেকে যাবে। এবার ইএস দিই, দেখেন সোর্স অবজেক্টটা, মানে যে অবজেক্ট থেকে মূলত এটা মিরর করলাম, ওই অবজেক্টটা মুছে গেছে, যেহেতু ওই অবজেক্ট থেকেই যখন এটা তৈরি করছে, ওইটা হচ্ছে সোর্স অবজেক্ট। এবার দেখি মিরর লাইন, এবার এটা নিছে, এবার মিরর লাইন নিচেরটা মিরর লাইন নেই, কি ঘটনা ঘটবে বলেন? আমি কেন এখনো বলি নাই, আপনাদের দেখি তো কিরকম বুদ্ধি। এবার নিচের লাইনটাকে মিরর লাইন বানাবো, কি হবে এখন, কি ঘটনা ঘটবে? স্যার ওই ইয়াটা নিচে চলে আসবে স্যার, উপরের বাহু দুইটা এটা নিচে চলে আসবে, একটু দেখি। সিলেক্ট করলাম এমআই ইন্টার, এখন বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, মিরর লাইনে প্রথম পয়েন্টে হাত দিছি। এবার বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন, এই যে এবার বলতেছে সোর্স, এখানে লেখা আছে, হ্যাঁ, ইরেজ সোর্স অবজেক্ট, মানে আপনি কি এই সোর্স অবজেক্টটাকে মুছে দিবেন? ইয়েস, হ্যাঁ দিব, তাহলে ইয়েস এ ক্লিক দিবেন। নো রাখবো, তাহলে নোতে ক্লিক দিবেন। এই থেকে গেল, নোতে যেতে ক্লিক দিছি, থেকে গেছে। এইবার যদি এই মিরর লাইনটাকে, এবার যদি আমরা মিরর লাইন, এইটাকে মিরর লাইন বানাই, তাহলে কি ঘটনা ঘটবে একটু প্রেডিকশন করেন, ভবিষ্যৎবাণী করেন, কি ঘটনা ঘটতে পারে যদি এইটাকে মিরর লাইন করি? স্যার ভূমি আর লম্ব অতিভুজের বিপরীত সাইডে উপরে চলে যাবে, বাম পাশে চলে যাবে। এই উপরে এইখানে চলে আসবে যদি এটাকে আমরা মিরর লাইন বানাই। একটু বানাই দেখি, এমআই ইন্টার, দেন ফার্স্ট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। আমি যেরকম আপনাদের সামনে পুরোপুরি শোনাইতেছি, এটা আপনাদের জন্য, হ্যাঁ, তো আমার কিন্তু এগুলো পড়ার দরকার নাই, আমার মুখস্থ হয়ে গেছে। তো তারপরে বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন, আপনারাও পড়ে দেখবেন শুরুর দিকে। তারপর বলতেছে ইরেজ সোর্স অবজেক্ট, ইয়েস অর নো, নো থাকুক। আচ্ছা, তাহলে মিররের বিষয়টা কিন্তু বুঝলাম, হ্যাঁ। এবার সাপোজ ধরেন প্লটের ক্ষেত্রে এরকম একটা লাইন আছে, হ্যাঁ, এইবার এই লাইনটাকে যদি মিরর লাইন বানায়, তাহলে কি ঘটনা ঘটবে ফয়সাল ভাই? এইটাকে যদি মিরর লাইন বানায়, প্রথমে সিলেক্ট করলাম এমআই ইন্টার, এটা ফার্স্ট সেকেন্ড, নো, কি বুঝলেন বলেন তো? হয়ে গেছে স্যার। তাহলে এখন এইখান থেকে এইটার যে দূরত্ব, এই পয়েন্ট থেকে এটার কি সেম দূরত্ব না? ইয়েস অর নো? ইয়েস স্যার। 193 ফিট 5 ইঞ্চি, 193 5 ইঞ্চি। আর সন্দেহ আছে মিরর বিষয়টা কি? হোয়াট ইজ মিরর? মিরর কি? মিরর নিয়ে কি আর দেখাইতে হবে? একটা ছোটখাটো বিষয়গুলাতে আপনারা দেখেন, আপনারা বেশি সময় খায়েন না। যেমন চলো স্কেল, এটা খুব গুরুত্বপূর্ণ, ওখানে কিন্তু যথেষ্ট সময় দিছি। তারপর সামনে আরো বোঝা গেছে, কিন্তু গোছায় এটা সংজ্ঞাটা বলতে পারতেছি না স্যার, মানে আচ্ছা কাজকর্মটা বোঝা গেছে স্যার। আচ্ছা, সংজ্ঞাটা গোছায় বলতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, এগুলো সংজ্ঞা ওভাবে হয় না, হ্যাঁ। দেখেন এটা সংজ্ঞাটা তৈরি করার আপনাকে একটা বুদ্ধি দিই। কিন্তু স্যার এটা ওয়ান কাইন্ড অফ ফটোকপি, বাট হলো গিয়া বিপরীত সাইডে হয় জিনিসটা। জি, দেখেন আমি একটা নিনজা টেকনিক শিখাই। একটা করে সংজ্ঞার এটা একটা করে আইকন বা কোন একটা অপশনের সংজ্ঞাটা কিভাবে তৈরি করবেন, দেখেন আমি দেখাইতেছি। এখানে মিরর লাইন, সাপোজ ধরুন আমি এইটা মিরর লাইন নিব, হ্যাঁ, সাপোজ ধরুন কথার কথা। আচ্ছা, সাপোজ ধরুন এইটা আমার মিরর লাইন, ঠিক আছে। দেখেন এই অবজেক্টটাকে সিলেক্ট করা, এমআই কমান্ড দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে, দেখেন নিচে কমান্ড বক্সে দেখেন সংজ্ঞাটা কিন্তু কমান্ড বক্সে আছে, কিন্তু দেখেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্টটা তো দিয়ে নিছি, এবার বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন। তার মানে একটা মিরর লাইন সাপেক্ষে, একটা লাইন, একটা অবজেক্ট তার আরেকটা লাইন সাপেক্ষে তার বিপরীত যে প্রতিবিম্ব তৈরি করে তাকে কিন্তু মিরর বলে। এই প্রশ্নগুলো আসে না।
মানে আমার ইনস্ট্যান্ট আমার মাথায় যেটা আসলো, কিন্তু আমার সংজ্ঞাটা সঠিক, কিন্তু আমিও সাজায় বলতে পারতেছি না। আপনার মতো প্রবলেম আমিও ফেস করতেছি। কিন্তু এইখানে ওই স্কেলে যেমন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রপোর্শন বা অনুপাত, এই শব্দটা স্কেলের সংজ্ঞাতে বলা গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে এখানেও এই মিরর লাইনের কথাটা আপনার সংজ্ঞায় উল্লেখ করা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে মিররের বিষয়টা কিন্তু গেল। এরপরে টপিকস হচ্ছে হলো মিরর গেছে, রোটেট। হ্যাঁ, রোটেটের বিষয়টা একটু বলি। রোটেটটা খুবই কাজে লাগে, সব সময়ের জন্য রোটেট কাজে লাগে এমএনসি প্রফেশনে। আচ্ছা, এবার সাপোজ ধরেন আমি একটা আয়তক্ষেত্র নিলাম। হ্যাঁ, আয়তক্ষেত্র নিছি। রোটেট মানে কি বোঝায়? রোটেট বলতে কি বোঝায়? রোটেট স্যার ঘোরানো। কোন একটা রোটেট বলতে আসলে ঘোরানো বোঝায় না। রোটেট বলতে বোঝায় না। রোটেটের সংজ্ঞাটা যখন আপনি দিতে যাবেন, একটু মিউট রাখতে হবে। রোটেটের সংজ্ঞাটা যখন আপনি দিতে যাবেন তখন একটা গুরুত্বপূর্ণ একটা ট্রাম আছে, একটা শব্দ আছে, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে, তখন সেটাকে কিন্তু রোটেট বলে। বুঝতে পারছেন? আপনি যদি সার্কুলার ঘোরেন, আপনি এই এই ঢাকা থেকে গেলেন খুলনা, খুলনা থেকে গেলেন কক্সবাজার, কক্সবাজার থেকে গেলেন সিলেট, সিলেট থেকে ঢাকা ফিরে আসলেন, এটাকে কিন্তু রোটেট বলে না। রোটেট হবে একটা বিন্দুকে সেন্টার করে ঘুরতে হবে। তাহলে স্কেলের ক্ষেত্রে ট্রাম পয়েন্ট হচ্ছে হলো প্রপোর্শনাল মানে অনুপাত, মিররের ক্ষেত্রে মিরর লাইন, আর রোটেটের ক্ষেত্রে একটা সেন্টার বিন্দু যেটাকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে হবে। যেমন দেখেন, আমি এখন রোটেটের কাজ দেখাই না, আমি দেখাইতেছি এটা যে একটা সেন্টারকে কেন্দ্র করে ঘুরে, এটা দেখাইতেছি। আর ও ইন্টার, রোটেটের শর্ট কমান্ড হচ্ছে হলো আর ও ইন্টার। দেখেন, ক্লিক করলাম, দেখেন। আচ্ছা, অর্থ দেখেন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে না? এটা হচ্ছে হলো কিন্তু রোটেটের একটা এই কি বলে এটাকে বৈশিষ্ট্য, মানে কমান্ডে একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ঘুরবে নাকি? জি স্যার। আমি যদি এইভাবে না ঘুরাই, যদি এইভাবে ঘুরাই, আমি যদি এইভাবে ঘুরাই, এটাকে রোটেট বলে? আর রোটেটে আরেকটা বিষয় বলি, রোটেটে দেখেন ডিরেকশনটা প্রতিবার চেঞ্জ হয়। যেমন সাপোজ এটা একটা ডিরেকশন, হ্যাঁ, এই আয়তক্ষেত্রটা এদিক দিয়ে শুরু হয়েছে, বাম দিক থেকে শুরু হয়েছে, ডান দিকে চলে গেছে। দেখেন আরো, দেখেন ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হবে। দেখেন ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হবে। দেখেন এবার কি বাম থেকে ডানে গেছে? দেখেন যায় নাই, কিন্তু ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হইতেছে। কিন্তু আমি যদি এইভাবে করে যদি রোটেট করি, এইভাবে করে, এটাও তো এক ধরনের, মানে আপনার মতো আপনি যেভাবে ঘোরানো বলতেছেন, এটাও তো ঘোরানো। এটা কি ডিরেকশন চেঞ্জ করে? আবার এটা দেখে ভাবেন না এই তো এটা সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে, বিষয়টা তা নয়। এটা আমি মুভ করতেছি, সেন্টারকে কেন্দ্র করে এটা ঘুরতেছে না এটা। কিন্তু এটার একটা বিন্দু যেটা সেন্টার বিন্দু, ওই বিন্দুটা স্থির থাকবে এবং ওই স্থির বিন্দুটা কেন্দ্র করে এটা ডিরেকশন পরিবর্তন করতে 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 ঘুরবে নাকি? আমি কি বুঝাতে পারছি? এইবার দেখি জি স্যার। রোটেটটা আমরা কিভাবে কাজ করবো। রোটেটও কিন্তু মিররের মতো একটা অপশন। এখানে কিন্তু রেফারেন্স খুব গুরুত্বপূর্ণ। স্কেল, এই তিনটা কমান্ড একসঙ্গে রাখছি, স্কেল, মিরর এবং রোটেট। রেফারেন্স পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। একটু আমরা দেখি রোটেটের বিষয়টা, একটু দেখি কিভাবে রোটেট করবো। প্রথমে অবজেক্টটা সিলেক্ট করব, তারপরে কমান্ড দেব এসসি ইন্টার। এবার আমাকে বলতে স্পেসিফাই বেস পয়েন্ট। এবার দেখেন কমান্ড বক্সে স্কেল দিছি, আল্লাহ রোটেট দিতে হবে। সিলেক্ট করলাম আর ও ইন্টার। এবার দেখেন কমান্ড বক্সে বলতেছে রোটেট, মানে ইয়েটা কমান্ডের নাম লিখছে, এটা বলার উচ্চারণ করার দরকার নেই। তারপর লিখছে স্পেসিফাই বেস পয়েন্ট। এখন বলেন তো এই রোটেটের ক্ষেত্রে কোনটা বেস পয়েন্ট হইতে পারে? বেস পয়েন্ট কোনটা হইতে পারে? চারটা কোণে যে কোনো একটা কোণকে আপনি পাঁচটাও তো হতে পারে মনে হয় স্যার। যে পয়েন্ট আপনার কাজে লাগবে, আপনার তো এই পয়েন্টও কাজে লাগবে, সেন্টারটাও কাজে লাগবে। সেন্টার পয়েন্টটাকে যখন বেস পয়েন্ট বানাইছে, দেখেন জি স্যার, পাঁচটা পয়েন্ট ই করা যায়, বেস করা যায়। নো, বেস পয়েন্ট আরো করা যায় স্যার। দেখা যায় না যদি বেস করি, অসংখ্য আছে, কিন্তু এখন কাজের ক্ষেত্রে দেখা যায় পয়েন্টটা লাগবে, সেই পয়েন্টটাকে আপনি বেস পয়েন্ট বানাবেন। যে পয়েন্টটা আপনার দরকার পড়বে সেটাকে আপনি বেস যেটা পয়েন্ট। স্যার স্থির রাখবো, ওইটাই আসলে বেস পয়েন্ট। বিষয় হলো এই যে ফয়সাল ভাই বললেন যে 5টা পয়েন্ট, আসলে ওনার কথাটাও সঠিক।
আসলে এই যে পয়েন্টগুলো আমি ধরতেছি আননোন পয়েন্ট, এগুলো পয়েন্ট তো আসলে ভিজিবল স্যার না। আপনার স্ক্রিনটা এই দেখা যাচ্ছে না, এটা কি সবারই না আমার শুধু একা? হ্যাঁ? আপনার একা আমরা দেখতে পাইতেছি। ভাই আমি দেখেন, এখন পাচ্ছি না। আপনার নেটের প্রবলেম হইলে আমার কিচ্ছু করার নাই। আমি আপনারা হয়তো বিশ্বাসই করেন না, অনেকে আমার কোর্স ফি কম দিতে চাইতেছেন। আমি বলতেছি আমার কোর্স ফিটা অনেক কম। আপনারা অন্তত এই 4টা মাস একটু ভালো একটা নেটের লাইন নেন বা ভালো একটা নেটের ব্যবস্থা করেন। এখন আপনাদের নেটের প্রবলেম হলে আমি কি করবো এখান থেকে? আমার আর হাতে আমার থাকে তো পাওয়ার প্রথম দিয়ে দিতাম। মানে এইটাই প্রথম, আর আমার তো অনেক ভালো নেট। আচ্ছা, তাহলে আমাদের এমনও হইতে পারে, বুঝছেন, সাপোজ ধরেন এরকম একটা লাইন আছে, এরকম হইতে পারে। তাহলে আমাকে এইটাকে বেস পয়েন্ট ধরতে হবে। তাহলে এইটাকে যখন আমি বেস পয়েন্ট রোটেটের ক্ষেত্রে, তাহলে এই পয়েন্টটাকে কেন্দ্র করে এর ডিরেকশনটা পরিবর্তন করে ঘুরতে থাকবে, শুধু ঘুরতে। কিন্তু এটাকে রোটেট বলে না, একটা সেন্টার, একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে হবে, ওটাকে বলে রোটেট। ঠিক আছে? যেমন আপনার একটা বন্ধু, আপনারা ছোটবেলাতে হয় কিনা জানি না, আপনি দাঁড়ায় আছেন, আপনার পেঁচানোর চেষ্টা করেন, মানে কোলে তুলে নিয়ে ঘোরানোর চেষ্টা করেন, ওটাকে কিন্তু বলে রোটেট। ঠিক আছে? যখন আপনাকে ঘোরানোর চেষ্টা করে, যখন আপনার বন্ধু দেখেন অনেক সময় ছোটখাটো যারা আছে, মানে আমারই এরকম করতো, আমি তো ছোটখাটো মানুষ, যারা একটু লম্বা চড়া আমার তুলে নিয়ে ঘুরাইতো, বুঝতে পারছেন? তো ঠিক অনুরূপ ভাবে আমাকে সাপোজ আমাকে যখন সে ধরলো হাত দিয়ে, যেখানে আমার ধরলো, সাপোজ আমার বুকে বা পেটে আমার ধরছে, ধরে নে ধীরে ধীরে হয়তো ঘুরাইতেছে, আমার যে বুক বা পেটে ধরলো ওটাই হচ্ছে হলো সেন্টার পয়েন্ট। সাপোজ ধরেন এইটা হলো গরুর মলনের মতো। এইটা হলো আমি, হ্যাঁ, এটা আমি। এখন আমার বন্ধু আমারে ঘুরাইতে গেলে অবশ্যই মাঝখানে ধরে এক ধারে ধরতে গেলে কিন্তু আমার ভারসাম্য ধরতে পারবে না। তার মানে সাপোজ ধরেন এটা আমি, এটা সে আমাকে রোটেট করে দুষ্টমি করে এই মাঝখানে ধরলো, দেখেন ধরে দিয়ে ভাব করে আমার ঘুরাই দিয়েছে, হয় কিন্তু এরকম। আবার অনেকে লাঠি খেলা খেলে না, দেখেন তো, এক লাঠির মিডিল পোর্শনে হাতটা রেখে, মানে কি যেন করে হচ্ছিল, হাতের উপরে ঘুরায় লাঠিটা, মানে রোটেট করে, ওটাকে বলে রোটেট। কিন্তু আপনি যদি এই মানে ঘোরাঘুরি করে, ডিরেকশন যদি পরিবর্তন না হয়, অবজেক্টের যদি ডিরেকশনটা, মানে ডিরেকশন বলতে বোঝাইতেছে দিকটা যদি পরিবর্তন না হয়, তাহলে ওটাকে রোটেট বলা হয়। যেমন এটাও কিন্তু এক ধরনের ঘোরানো, কিন্তু দেখেন, কিন্তু এর কি ডিরেকশন পরিবর্তন হইতেছে, দেখেন এইখানেও যখন আসতেছে তখনও হচ্ছিল, এটা হচ্ছিল বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে যাইতেছে, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। কিন্তু এটাকে যখন আমি রোটেট করতেছি, তখন দেখেন ডিরেকশন পরিবর্তন হয়ে যাইতেছে, আর কিন্তু বাম দিক থেকে শুরু আর ডান দিক থেকে শেষ, এরকম কিছু কিন্তু নেই। কিন্তু এই রোটেট নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এমএনসিপি আমি প্রশ্নটা দেখছি। যদি রোটেট নিয়ে প্রশ্ন আসে, এটা কি আপনারা সংজ্ঞাটা দিতে পারবেন? জি স্যার। মানে কোন অবজেক্টকে ঘোরানোকে রোটেট বলে, এটা কিন্তু সঠিক সংজ্ঞা নয়। সঠিক সংজ্ঞাটা কি হবে? স্যার একটি পয়েন্ট বা বিন্দুকে কেন্দ্র করে কোন অবজেক্টকে ঘোরানোই রোটেট, এটা বললে হয় না? একটা বিন্দুকে কেন্দ্র করে, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরানোকে রোটেট বলে আর কি, টার্গেট করে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরানোকে না, এটা যদি একটি বিন্দুকে কেন্দ্র করে, এই কথাটা বললেই কিন্তু আপনার ভুল আর কেউ ধরতে পারবে না। তবে এই সংজ্ঞাটা আরো সুন্দর করতে চাইলে আপনি বলতে পারেন, একটি বিন্দুকে কেন্দ্র করে কোন অবজেক্ট যখন দিক পরিবর্তন করে, তখন তাকে রোটেশন বলে, বা রোটেট, বা যেটাই বলেন রোটেট বলে। ঠিক আছে? রোটেট কমান্ডের কাজটা একটু দেখি, এইবার দেখি, দেখেন এইরকম একটা রেফারেন্স লাইন আছে, হ্যাঁ, এটা পাবেন, এটা আপনি সামনে পাবেন, জমি জমার কাজ যখন করতে যাবেন পাবেন। এটা একটা সাপোজ ধরুন একটা রেফারেন্স লাইন, হ্যাঁ, এটা একটা রেফারেন্স লাইন। এখন এই যে বাহুটা আছে, নিচে যে বাহুটা আছে, এই বাহুটা এই বরাবর রোটেট করতে হবে। ঠিক আছে? এই বাহু বরাবর রোটেট করতে হবে। কিভাবে রোটেট করবো? আচ্ছা, কিভাবে রোটেট করব? প্রথমে সিলেক্ট করব এর বেস পয়েন্ট কোনটা বলেন, এই কাজের বেস পয়েন্ট কোনটা। আমি এই বাহুটাকে এই বরাবর আমি রোটেট করতে চাইতেছি, এর বেস পয়েন্ট কোনটা বলেন? এটা রেখা ছেদ বিন্দু, এটা না এটা? ওইটা না স্যার, স্যার, এটা অবশ্যই বাহুর কোণে। আচ্ছা, এইটা আরো ইন্টার ক্লিক, দেখেন আমি এটার সাথে লাগাই দেবো, দেখেন এই কাজটা কিন্তু লাগবে, রেগুলার লাগবে, মাঝে মধ্যে লাগবে, রেগুলার লাগবে না, মাঝে মধ্যে লাগবে। বুঝা গেছে? এইটাই লাগবে, এইটুকু জিনিস শেখানোর জন্য আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে এতক্ষণ পেছাল পারলাম। এইটুকুই লাগবে আমার। পারবেন এটা? আবারও দেখি। জি স্যার। জি স্যার, এর আগে দেখাইছিলেন। ইন্টার ক্লিক,
দেন এই যে ওস্তাম অন থাকে, ওস্তাম অন না থাকলে কিন্তু এই পয়েন্টটা ধরবে না, মাথার আগালে আপনি ক্লিক দিয়ে দিবেন, ব্যাস এই এই ডিরেকশনে রোটেট হয়ে যাবে। আর এরপরে আমি হচ্ছে আমাদের কোর্স যখন আমি যখন বুঝবো যে আপনারা সবই পারবেন, তখন আমি হ্যামিনশিপ এই সার্টিফিকেট ইন অটোক্যাডের এই কোশ্চেন গুলো আপনার হাতে দিব এবং আপনারাই উত্তর দেবেন। আচ্ছা, এই রোটারটা কি বোঝা গেছে ভাই? এগুলা কি সংজ্ঞা কি আমাকে বলে দিতে হবে বলেন তো? আমার কাছে আমার কাছে জেনে নেন না, কারণ এই সংজ্ঞাটা আমিও ভালোভাবে বলতে পারবো না। তো এটা সংজ্ঞা আরো ভালোভাবে ইয়ে করতে চাইলে আপনারা হয়তো নেটে সার্চ দিয়ে সুন্দর ভাষায় বলে দিবেন। আলটিমেটলি আমি যেটা বললাম এটাই, এর বাইরে কিছুই না। আচ্ছা, আমাকে আর বিব্রত করার দরকার নাই সংজ্ঞা জানতে চাই। আচ্ছা, এই হলো বিষয়। এতক্ষণ ধরে আমরা শিখলাম হচ্ছে হলো স্কেল, রোটেট এবং মিরর। এইবার আমরা নতুন আরেকটা অধ্যায়ে প্রবেশ করব, সেটা হলো রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেল বানানটা কি একটু জেনে নিই, বানানটা কি? RECTANGLE রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, আমার বানান ভুল হলে কেউ বলে দিবেন। RECTANGL, এটাই বানান তো নাকি? ভুল আছে বানানে? না স্যার, না স্যার, একটু এই বানানটা একটু করেন তো, একটু করেন তো বানান কি? RECTANGLE উচ্চারণ করতে রেক্ট্যাঙ্গেল। হয় না, ওইভাবে উচ্চারণ করতে হয় না। REC, রেক বলেন, REC, রেক। REC রেক, রেক, ক ক রেক, রে ক রেক, আবার রেক বলেন, রেক, জি স্যার, রেক। REC রেক, ট্যাঙ্গেল, TANGL, রেক ট্যাঙ্গেল, রেক ট্যাঙ্গেল বলেন। ট্যাঙ্গেল, TANGLE, ট্যাঙ্গেল। এবার এটাকে আমি যেভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করলাম, আসলে এভাবে বলতে হয় না, এটাকে আপনাকে দ্রুত বলতে হবে। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। এর বাংলা এর বাংলাটা হচ্ছে হলো আয়তক্ষেত্র স্যার। এর বাংলা হচ্ছে হলো একটা আয়তক্ষেত্র দেখাইতে চাইতেছে, পাইতেছে না। আচ্ছা, যাই হোক, এর বাংলাটা হলো আয়তক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার কমান্ড হবে হলো একটা রেক্ট্যাঙ্গেল, যেহেতু নতুন একটা কমান্ড দেবো, ইরেজ করব, মানে কমান্ডটা রিলিজ করে দেবো। কমান্ড আমি রিলিজ করে দিচ্ছি। এইবার আমি কমান্ড দেব REC, রেক্ট্যাঙ্গেলের শর্ট কমান্ড হচ্ছে হলো REC, এন্টার। আচ্ছা, এবার আমরা একটু কমান্ড বক্স দেখি। হ্যাঁ, কমান্ড বক্স দেখি। কমান্ড বক্সে কি লেখা আছে একটু পড়েন তো, কেউ একজন পড়বেন। হ্যাঁ, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর নো নো, ওটা চাইল্ড কমান্ড। চ্যাম্পার, এলিভেশন, ফিলেট, এগুলো চাইল্ড কমান্ড, এগুলোতে আমরা পরে আসবো। হ্যাঁ, আগে রেক্ট্যাঙ্গেলটা অঙ্কন করা শিখি। তাহলে কি বলতেছে আমি বলবো না, আপনার থেকে শিখে নেবো আজকে আমি। বলেন এটা কি বলতেছে? স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট মানে কি? কি বলতেছে, কি চাইতেছে? প্রথমে স্যার কর্নার পয়েন্টটা নেওয়ার জন্য প্রথমে বলতেছে আপনার রেক্ট্যাঙ্গেল এইখান থেকে শুরু হবে, না এখান থেকে দিবেন, না এখান থেকে দিবেন, না এখান থেকে কোথায় দিবেন? দেন কর্নার পয়েন্ট একটা দেন, এই কর্নার পয়েন্ট, এই দেখেন কর্নার পয়েন্ট দিচ্ছি। এবারে কি বলতেছে দেখেন তো, স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, আবার একটা কর্নার পয়েন্ট দিছি। পারছি ভাই, এটা সহজ না? আবারও দেখাইতেছি। REC, এন্টার। বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, মানে প্রথম কর্নার পয়েন্টটা দেখাই দিতে বলতেছে, দিলাম একটা ক্লিক। তারপর বলতেছে আদার কর্নার পয়েন্ট, দিলাম একটা ক্লিক। আর রেক্ট্যাঙ্গেল অঙ্কন করা কি এত ইয়ে নাকি, এত ঝামেলা নাকি? এই যে আছে রিবনে দেখেন, রিবনের উপর দিকে দেখেন, ড্র টুলস বারের অধীনে এই যে রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের মতো দেখেন, দেখেন এই রেক্ট্যাঙ্গেলে দেখেন আইকনে দেখেন দুইটা পয়েন্ট দেখা যাইতেছে। তার মানে কি এই চিহ্ন দিয়ে আপনাকে আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে দুইটা পয়েন্ট লাগবে। প্রথমটা হচ্ছে ফার্স্ট কর্নার পয়েন্ট, দ্বিতীয়টা হচ্ছে আদার কর্নার পয়েন্ট, নাকি? যেটা কিছু আগে কমান্ডে আমরা দেখলাম। এবার দেখি ওইখানে ক্লিক করে দেখি কি ঘটনা ঘটে। দিলাম একটা ক্লিক, ক্লিক। আরে এটা তো সহজ জিনিস, সহজ না? এটা তো খুবই সহজ।
আমি তো ভাবি নাই যে আমি মানে এত সহজ জিনিসটা পারবো করতে। আচ্ছা, পারতেছেন আপনারা? দেখি সহজ। জি স্যার। আচ্ছা, এবার আমরা একটু আবার কমান্ডে ফেরত দেয় শুরু থেকে। এবার আমাকে ডাইমেনশন দিয়ে কিন্তু রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। আমি যেভাবে আপনাকে রেক্ট্যাঙ্গেলটা দেখালাম এভাবে আসলে রেক্ট্যাঙ্গেল আঁকার কোনো নিয়ম নেই। রেক্ট্যাঙ্গেলটা আপনি এভাবে আঁকতে পারেন না। রেক্ট্যাঙ্গেল আসলে কোনো ভ্যালু ছাড়া রেক্ট্যাঙ্গেল অঙ্কন করে কি করবে, বললাম নাকি। আচ্ছা, এবার তাহলে আমরা কমান্ড দিই REC। আমাকে কমান্ড বক্স বলছে, একটু কমান্ড বক্স পড়ি। শুরুর দিকে পড়বেন, পড়লে এক সময় দেখবেন আর আপনার দেখার দরকার পড়বে। আর না দেখলে যদি কমান্ড বক্স না পড়েন শুরুর দিকে যখন শিখতেছেন বা যখন প্র্যাকটিস করতেছেন, কমান্ড বক্সের দিকে যদি না খেয়াল করেন সারাটা জীবন আপনার ভুল থেকে যাবে। স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। আচ্ছা, আমাকে বলতেছে ফার্স্ট কর্নার পয়েন্টটা দেখাই দিতে বলতেছে। এখন বলতেছে এইখানে হয়তো টানবো, এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু হবে, ফার্স্ট কর্নার পয়েন্ট দিলাম। এইবার বলতেছে দেখেন, যখন ফার্স্ট কর্নার পয়েন্টটা দিলাম, এবার দেখেন নিচের দিকে দেখেন কিছু চাইল্ড কমান্ড দেখা যাইতেছে। স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। আমরা আর আদার কর্নার পয়েন্ট আর এভাবে আন্দাজা দেবো না। এবার দেখেন কিছু চাইল্ড কমান্ড দেখা যাচ্ছে। মেন কমান্ড, মাদার কমান্ড হচ্ছিল রেক্ট্যাঙ্গেল, আর চাইল্ড কমান্ড হচ্ছিল এরিয়া, ডাইমেনশন এন্ড রোটেশন। তাহলে আমরা ডাইমেনশনে ক্লিক দিলাম। দেখেন ডাইমেনশনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে এই কমান্ড বক্সে অটোক্যাড আমার একটা এসএমএস পাঠাইছে। কি লিখছে? স্পেসিফাই লেন্থ ফর রেক্ট্যাঙ্গেল। বাংলা কি? স্পেসিফাই লেন্থ ফর রেক্ট্যাঙ্গেল। তার মানে ও কি চাইতেছে জানতে? স্যার ও দৈর্ঘ্য চাইতেছে। দৈর্ঘ্য চাইতেছে। তাহলে কমান্ড বক্সে এখানে একটা ক্লিক দেন, ক্লিক দিয়ে দৈর্ঘ্য লিখে দেন হচ্ছে 40 ফিট চিহ্ন দেন। তারপরে ইন্টার না দিলে কি অটোক্যাড এসএমএস পাবে? আপনার গার্লফ্রেন্ডকে যখন আপনি এসএমএস দেন, এসএমএস লেখার পর ইন্টার দেওয়া, তাহলে আমি অটোক্যাডকে একটা এসএমএস লিখছি 40 ফিট, এবার ইন্টার দিব কি দিব না? দিবেন স্যার। দিয়ে দিলাম ইন্টার। যে ইন্টার দিছে ও আমার আবার পাল্টা, আবার বিয়াদব আবার পাল্টা এসএমএস করছে আমারে। এই স্পেসিফাই ওয়াইড ফর রেক্ট্যাঙ্গেল। এবার কি চাইতেছে? প্রস্থ চাইতেছে স্যার। প্রস্থ চাইতেছে। লেন্থ দিছে হলো, দৈর্ঘ্য দিছে হলো 40 ফিট, প্রস্থ দিলাম হচ্ছে হলো 20 ফিট। 20 ফিট। এন্টার। ইন্টার। দেখেন এবার একটু জুম আউট করি। আচ্ছা, ইন্টার দিলেই কিন্তু হবে না। হ্যাঁ, এইবার আপনি, ও এখন বলতেছে এইখানে রেক্ট্যাঙ্গেল নেবেন না এখানে নেবেন, এখানে নেবেন না উপরের দিকে নেবেন, কোন দিকে নেবেন? তাহলে আপনি যেদিকে নেবেন সেদিকে একটা নিয়ে এই আর্টবোর্ডে ক্লিক করতে হবে স্যার। ক্লিক দিবেন। দেখেন এটা 40 ফিট বাই 20 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। খুবই কঠিন ভাই রেক্ট্যাঙ্গেল অঙ্কন করা। এখন মনে হইতেছে না যে অস্ত্রমন্ডলের ফাও ফাও টাকা দিতেছেন আপনারা? এগুলো সহজ জিনিস তো। না স্যার। আচ্ছা, এবার দেখেন আয়তক্ষেত্র অঙ্কন করাটা আমরা আর একবার দেখি, এরপর আর দেখাবো না, এবার ফাইনাল শেষ। কারণ আমাদের রেক্ট্যাঙ্গুলার এই কমান্ডের অধীনে আপনার আরো কিছু চাইল্ড কমান্ড আছে, ওগুলো নিয়ে আলাপ করতে হবে। আচ্ছা, আবার নতুন করে আঁকি। এই মোশাররফ ভাই একটু শিখে দেন তো, এই আনমিউট করেন। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল অঙ্কন করব একটা 80 ফিট বাই 40 ফিটের। আমি কি করব বলেন? প্রথমে স্যার কমান্ড দিব। কি কমান্ড দিবেন? REC ইন্টার। REC ইন্টার। এবার দেখেন আপনি চুপ করে শুনবেন। কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। কি বলতেছে এটা আমাদের? মানে প্রথমে কোনার পয়েন্টে টান দিব আর কি, দৈর্ঘ্য দিব। না না, দৈর্ঘ্য দিবেন কেন? কর্নার পয়েন্টটা জানতে চাইতেছি, দিয়েছি। এরপরে দেখেন তখনই দিলাম, এখানে এখন কমান্ড বক্সে লিখতেছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। এখন এখানে আয়তক্ষেত্র রাখার কিন্তু 3টা নিয়ম আছে। একটা এরিয়া দিয়ে, একটা ডাইমেনশন দিয়ে, একটা রোটেশন দিয়ে। আমরা ডাইমেনশন দিয়ে করব। তাহলে ডি ইন্টারও লিখতে পারেন কিংবা এখানে একটা ক্লিকও দিতে পারেন। তখন আমরা এখানে ক্লিক দিচ্ছিলাম, এবার আমরা ডি ইন্টার দিই নাকি ডি। যখনই ডি ইন্টার দিলাম দেখেন ও আমাকে একটা এসএমএস করছে স্পেসিফাইড লেন্থ ফর রেক্ট্যাঙ্গেল। তার মানে ও কি জানতে চাইতেছে? এখন স্যার দৈর্ঘ্য চাইতেছে জানতে। দৈর্ঘ্য কত ফুট দেব? দৈর্ঘ্য 80 ফিট দিলাম, ফিট। এবার ইন্টার দেবো কি দেবো না? ইন্টার দেব স্যার। ইন্টার না দিলে অটোক্যাড এসএমএস পাবে, আমার এসএমএস পাবে? ইন্টার দিতে হবে। যখন ইন্টার দিলাম ও সঙ্গে সঙ্গে একটা পাল্টা এসএমএস দিচ্ছে স্পেসিফাই ওয়াইড ফর রেক্ট্যাঙ্গেল। এবারে এখানে একটা ক্লিক দেবো, প্রস্থ ক্লিক ইন্টার। এবার দেখেন ইন্টার দিলেই যে এটা হয়ে গেল তা না, এইএসসি তে চাপ দিলে কিন্তু চলে যাবে এটা।
তাহলে কোন জায়গাতে আপনি রাখবেন? এদিকে রাখবেন, এদিকে রাখবেন, এইদিকে রাখবেন, এইদিকে রাখবেন, কোন রোটেশন আপনি রাখতে চান? তাহলে আমরা যদি এই একটা রাখবো, এখানে একটা রাখলাম, ক্লিক 40 ফিট বাই 80 ফিট ডাইমেনশন দিতে হবে এখন। এবার আমি হচ্ছে হলো ইয়ে থেকে দেখাচ্ছি, আমাদের হচ্ছে হলো রিবন থেকে কিভাবে আয়তক্ষেত্র অঙ্কন করবে এটা একটু দেখাচ্ছি ডাইমেনশন দিয়ে। দেখেন কোনো ভাই এখানে ডাইমেনশনে রিবনে কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা ছাড়া। এখানে পলিগোনাল আছে, পলিগোনাল আলাদা টপিক, এই আয়তক্ষেত্রের সাথে আসলে পলিগোনাল আলোচনা করা যায় না। তো আপাতত এখানে এর নিচে পলিগনে আসার দরকার, পলিগন করে আলাপ হবে। আপাতত আমরা এই আইকনে একটা ক্লিক দেবো। দেখেন ক্লিক দিছি মানে কি? ক্লিক দিছি এর অর্থ হলো আমি REC ইন্টার দিয়ে দিছি। তাহলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট দিলাম। এরপরে দেখা যাচ্ছে স্পেসিফিক আদার কর্নার পয়েন্ট, মানে এখানে আদার কর্নার পয়েন্ট দিতে বলছে। আদার কর্নার পয়েন্ট যদি আমি এখানে দিই তাহলে আমার ডাইমেনশন গুলো কি আমি দিতে পারবো না। তাহলে এখন আমি দৈর্ঘ্য প্রস্থ দিতে চাই, তাহলে দৈর্ঘ্য প্রস্থর জন্য এখানে তিনটা চাইল্ড কমান্ড আছে। প্রথমে এরিয়া আছে, তারপর ডাইমেনশনস আছে, তারপর রোটেশন আছে। এখানে ডাইমেনশনে ক্লিক দিবেন কিংবা ডি ইন্টার দিবেন নাকি? হ্যাঁ, ডাইমেনশনে ক্লিক দিলে ডি ইন্টার দিলে হবে। তো ডি ইন্টার দিলে আপনি কিভাবে বুঝলেন? এখানে ডি ইন্টার দিলে হবে কিভাবে বুঝলেন? ডি ইন্টার দিলে যে হবে এটা কিভাবে বুঝলেন আপনি? আমার স্ক্রিন দেখেন। ডি ইন্টার বলতে তো ডাইমেনশন স্যার। নো, ডি ইন্টার কারণ এখানে কি ডাইমেনশন দেখে বলবো। ডিটা দেখেন ব্লু কালারে আছে। যখনই আপনারা আমি অনেক কিছু আপনাদের দেখাবো না, আমি কিন্তু টোটাল অটোক্যাডের আপনার 5 থেকে 7% দেখাবো। আমি এতগুলা ক্লাস নিয়েও কিন্তু 5-7% বেশি আপনাদের দেখাইতে পারবো না টোটাল অটোক্যাড। আপনি যদি অন্য কাজও করতে চান, যখনই দেখবেন এরকম একটা কমান্ডের নাম লেখা আছে ডাইমেনশন, তার প্রথম ডিটা ব্লু কালারে আছে, তখনই বুঝবেন এখানে ডি ইন্টার দিলে কাম হবে। ডি কিংবা অন্য কোনো কমান্ডের নাম হইতে পারে, প্রথম ওয়ার্ডটা লিখে ইন্টার দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা ডি ইন্টার দেবো। হ্যাঁ, ডি ইন্টার দেবো, এর অর্থ হয় কি? আমি এখানে ডাইমেনশন দিতে চাইতেছি, অটোক্যাড বুঝে নিব। ডি ইন্টার, তারপর লেন চাইতেছে, লেন দিয়ে দিলাম। লেন হচ্ছে 150 ইন্টার। ওয়াইড দিলাম হচ্ছে 80 ফিট ইন্টার। এদিকে ওদিকে এদিকে এদিকে ক্লিক। তাহলে ডাইমেনশনের কাজটা দেখলাম, কিন্তু প্রথম আরেকটা চাইল্ড কমান্ড দেখছে এরিয়া। এরিয়া দিয়ে কিভাবে কাজ করা যায়, আচ্ছা দেখি। এটা নিয়ে আমি আর কথা বলছি না, এই জিনিসগুলো ব্যাপক দরকার পড়ে যখন টেমপ্লেট যখন ডিজাইন করবেন, তখন এই জিনিসগুলো দরকার পড়ে। আচ্ছা, এবার আমরা কমান্ড দেই, আর কমান্ড আর দেবো না। মানে এখানে একটা এই রিবন এখানে ক্লিক দিলাম মানে কি REC ইন্টার লিখে দিছি, ঠিক আছে? ক্লিক দিলাম, যখনই ফার্স্ট পয়েন্টটা বলে দিলাম, দেখেন এইবার বলতেছে, দেখেন এখানে আছে, যখন ফার্স্ট কর্নার পয়েন্টটা দেখাই দিছি, এরপরে দেখেন স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। হ্যাঁ, এখানে আরো 3টা কমান্ড আছে। দেখেন এরিয়া, ডাইমেনশন কাজ তোমরা শিখছি, রোটেশন। হ্যাঁ, এরিয়া বিষয়টা কি? এই এরিয়াতে যদি আমরা ইয়ে করতে চাই, এই ইন্টার দিলে কি কাজ হবে? স্যার আমরা দিয়ে দেখি। আচ্ছা, এই কাজ হবে, এই ইন্টার দিলে কাজ হবে, যেহেতু এটা ব্লু কালারের। দেখেন প্রথম ওয়ার্ডটা ব্লু, প্রথম যে ওয়ার্ডটা ব্লু মানে ওটাই ওই কমান্ডের শর্টকাট দিয়ে। তাহলে এই ইন্টার বা এখানে একটা ক্লিক দিই, এরিয়া। আচ্ছা, এবার এরিয়া লিখলাম। এবার এখানে দেখেন বলতেছে ইন্টার দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইঞ্চি। এটা পড়তে হবে ভাই, এটার অর্থ একটু বলতে হবে। আপনারা যদি এটা যদি আমরা এখন যদি না বুঝাই দিতে পারেন, তাহলে আমি ভাই আমাদের আবার জ্যামিতি ফেরত যেতে হবে। এটা এই হিসাবটা যদি আপনারা না জানেন, আপনাদের যারা আমিন শিখাবেন, 2960, তাহলে ইন্টার এরিয়া মানে কি? এরিয়া মানে কি? ক্ষেত্রফল আর কি? ক্ষেত্রফল চাইছে স্যার, ক্ষেত্রফল সেটা ইঞ্চিতে দিতে বলতেছে। দেখেন ইন্টার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বলতেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দিন ইন স্কয়ার ইঞ্চি, মানে স্কয়ার ইঞ্চিতে দিতে হবে। সাপোজ ধরেন আমার একটা আয়তক্ষেত্র হচ্ছিল, আমি একটু খাতা হিসাব করি, হ্যাঁ আপনারা আমার কথা শুনলে বুঝতে পারবেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছিল 20 ফিট, দৈর্ঘ্য হচ্ছিল 20 ফিট, প্রস্থ হচ্ছিল 10 ফিট সাপোজ ধরেন। তাহলে এটা ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলছি, অনিয়মিত ক্ষেত্রের কথা বলছি। সেদিন একজন আমরা বলতেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমার জানতে চাইছে, উত্তর দিচ্ছে, সে আমরা বলে যে আমি গড় করছি 28,800 বর্গ ইঞ্চি। আচ্ছা দেখেন দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ তাহলে এটা দৈর্ঘ্য 20 ফিট, 20 গুণ প্রস্থ হচ্ছিল 10 ফিট। তাহলে 20 আর 10 গুণ করলে হয় কত? 200 ফিট।
200 200 স্কয়ার ফিট, নো 200 ফিট, 200 স্কয়ার ফিট। এখন এখানে অটোক্যাড আমার বলছে ইন্টার দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইন স্কয়ার ইঞ্চিস, তার মানে এটা স্কয়ার ফিটের মাপ আসছে। স্কয়ার ইঞ্চি করার উপায় পুরো 12 তে 44 দ্বিগুণ 12 তে পুরো দাও নেবো। এই 12 2400 স্কয়ার ফুট স্কয়ার ইঞ্চি, সরি 2400 স্কয়ার ইঞ্চি স্যার। আপনারা যারা কনফার্ম জানেন না তারা কথা বলেন, আমাদের এই ভাই কথা বলেন। বিশ্বজিৎ স্যার বলতে পারে, এনামল ভাই চাইলে বলতে পারে, উজির ভাই চাইলে বলতে পারে। বর্গফুটকে 140 দ্বারা গুণ করলে যথেষ্ট। কত দ্বারা? 144 বর্গফুটকে 144 দ্বারা গুণ করলে বর্গ ইঞ্চি হয়ে যায় 144। আচ্ছা, এখানে যেহেতু 20 ফিট বাই 10 ফিট, এটার ক্ষেত্রফল হচ্ছে হলো 200 স্কয়ার ফিট। তো 200 স্কয়ার ফিটকে আমরা 144 দ্বারা গুণ করলে স্কয়ার ইঞ্চিতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তাহলে 200 গুণ 144, তাহলে কত হইতেছে স্যার একটু বলেন তো বিশ্বজিৎ স্যার? 28,800। 200 গুণ 144 ক্যালকুলেটর ছাড়া বলবো না, ওটা হচ্ছে হলো 28,800 স্কয়ার ইঞ্চি। স্কয়ার ইঞ্চ, হ্যাঁ স্কয়ার ইঞ্চ। তাহলে এখানে আমার সাপোজ ধরেন আমার আয়তক্ষেত্র হবে 20 ফিট বাই 10 ফিট, তাহলে ক্ষেত্রফলটা বসায় দেন, যেহেতু স্কয়ার ইঞ্চিতে চাইছে আমরা স্কয়ার ইঞ্চিতে কনভার্ট করে ফেলছি। 28,800 স্কয়ার ইঞ্চি, তাহলে ক্ষেত্রফল চাইছে দিয়ে দিছে। এবার ইন্টার দেন। এইবার বলতেছে ক্যালকুলেট রেক্ট্যাঙ্গেল ডাইমেনশন বেস। এখন বলতেছে এই ক্ষেত্রে আপনার কাছে কি আছে, লেন্থ আছে নাকি ওয়াইড আছে, দৈর্ঘ্য আছে নাকি প্রস্থ আছে এই ক্ষেত্রফলে। সাপোজ ধরেন আমার হচ্ছে হলো দৈর্ঘ্য হচ্ছে হলো প্রস্থটা আছে, তাহলে আমি ডাব্লিউ ইন্টারও দিতে পারি কিংবা এখানে ওয়াইডেও ক্লিক করতে পারি। তাহলে এখানে প্রস্থটা বলে দিতে হবে, প্রস্থটা হচ্ছে হলো আমার 10 ফিট। ইন্টার। এটা না কোনটা দেখি হয়েছে? এই যে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু দৈর্ঘ্য ইনপুট দেই না, হ্যাঁ আমি কিন্তু এখানে প্রস্থটা ইনপুট দিয়েছি, দৈর্ঘ্য কিন্তু আমি ইনপুট দেই নাই। দেখেন অটোমেটিক দৈর্ঘ্যটা কিন্তু নিয়ে নিছে। এখন এটাকে যদি আমরা এলআই ইন্টার দিয়ে দিই, দেখেন এটা হচ্ছে হলো, এই যে দেখেন এখানে পয়েন্ট, এখানে এরিয়া হচ্ছে হলো 28,800 স্কয়ার ইঞ্চি, মানে 200 স্কয়ার ফিটকে ইঞ্চিতে কনভার্ট করলে 28,800 স্কয়ার ইঞ্চি। তো এখানে কিন্তু আমরা ইনপুট দিছিলাম, এখানে আমরা ইনপুট দিছিলাম কিন্তু স্কয়ার ইঞ্চি ইনপুট দিছি, আর দৈর্ঘ্য প্রস্থটা ইনপুট দিছি হলো 10 ফিট। 20 ফিটটা কিন্তু আর ইনপুট দেই নাই, এখানে অটো কিন্তু 20 ফিট নিয়ে নিছে। কিন্তু কথাটা কি বোঝা গেছে? আমরা এরিয়াটা দিছিলাম আর প্রস্থ ইনপুট দিছি। সাপোজ ধরেন আমরা যদি দৈর্ঘ্যটা দেই, প্রস্থটা যে না দেই, এটা ডিলিট করে দিলাম। আয়তক্ষেত্র ক্লিক করলাম, এবার এরিয়া, এই ইন্টার বাই এরিয়াতে ক্লিক দিলেন, তারপর এখানে হচ্ছে ইন্টার দ্য এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল ইন স্কয়ার ইঞ্চি, স্কয়ার ইঞ্চিতে দিতে বলছে। আচ্ছা ওটাই সাপোজ 28,800 স্কয়ার ইঞ্চিতে এটা আমরা ইনপুট দিয়ে দিছি, ইন্টার। এবার বলতেছে ক্যালকুলেট, এই কি দেখায়, আচ্ছা এখানে বলতেছে ক্যালকুলেট রেক্ট্যাঙ্গেল ডাইমেনশন বেজ অন। এখন বলতেছে আপনার কাছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, আগে দিয়েছিলাম প্রস্থ, এবার দিলাম দৈর্ঘ্য। এল ইন্টার বাই এল একটা ক্লিকও দিতে পারেন। তো এখানে আমরা দৈর্ঘ্য দিয়ে সাপোজ ধরেন 20 ফিট, তাহলে প্রস্থটা কিন্তু চলে আসবে। সাপোজ ধরেন দৈর্ঘ্য যদি 15 ফিট হয়, তাহলে অটোমেটিক প্রস্থটা চলে আসবে না? প্রস্থ কি আমাকে দিতে হবে? আর দৈর্ঘ্য যদি 15 ফিট দেই, আমি তো এখানে খাতায় দেখে দেখে বলতেছি, কিন্তু সাপোজ ধরেন আমি এটা হিসাব করিনি, সাপোজ দৈর্ঘ্য আমরা 15 ফিট দিলাম, 15 ফিট, ইন্টার। এটা হচ্ছে হলো 200 স্কয়ার ফিট। এখন দেখেন তো দৈর্ঘ্য যদি 15 ফিট দিলাম, তাহলে এটা 15 ফিট হয়েছে, তাহলে প্রস্থ কত? 13 ফিট 4 ইঞ্চি। আর এটা টোটাল হচ্ছে হলো লিস্ট। এটা হচ্ছে এরিয়া বের করার জন্য প্রথমে অবজেক্টটা সিলেক্ট করবেন, এলআই ইন্টার দিবেন। এলআই ইন্টার যখন দিবেন, দেখেন স্কয়ার ইঞ্চিটা কিন্তু ঠিক রাখছে, এখানে স্কয়ার ইঞ্চিটা ঠিক আছে, স্কয়ার ফিট 200 স্কয়ার ফিট, কিন্তু এখানে আমি জাস্ট এই দৈর্ঘ্যটা ইনপুট দিছি আর প্রস্থটা এটা নিয়ে নিছি বাই ডিফল্ট। কি বুঝলেন? কিছু কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। কি স্যার বুঝাইতে পারছেন? যেমন দেখেন আপনাকে বলে দিলাম একটা আয়তক্ষেত্রের, আমি না হিসাব করিনি, হ্যাঁ ভুলভাল কথা বলবো। সাপোজ ধরেন একটা আয়তক্ষেত্রের
ক্ষেত্রফল 2000 স্কয়ার ফিট, হ্যাঁ, এর হচ্ছে হলো দৈর্ঘ্য হচ্ছে হলো 50 ফিট, মানে লেন্থটা হচ্ছে হলো 50 ফিট। তাহলে এর প্রস্থ কত? 40 ফুট। 40 ফিট। এখন এই যে দেখেন, আপনি তো এটা সহজ জিনিস, এটা তো আপনি পারলেন, কিন্তু একটু কমপ্লেক্স দিলে আপনি আটকে যাবেন। তখন আপনি ওই অটোক্যাডের মাধ্যমে এভাবে করে আপনি ম্যাথ গুলো করতে পারেন। তাহলে আবার আমি আয়তক্ষেত্রে ফেরত যাই, আয়তক্ষেত্রে আমি আবার ফেরত যাই। এই যে দেখেন, প্রথমে ডাইমেনশন মানে হচ্ছে হলো এখানে আপনার অটোক্যাডে ইনপুট দিতে হবে লেন্থ এন্ড ওয়াইড, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ ইনপুট দিতে হবে। এরিয়াতে ইনপুট দিতে হবে হলো ক্ষেত্রফল, স্কয়ার ইঞ্চিতে নেবে। অটোক্যাড কিন্তু স্কয়ার ইঞ্চিতে মানে কাজ করে, প্রোগ্রামিং গুলো কিন্তু এভাবে সেট করা, মানে ক্ষুদ্রতম ইউনিটের অটোক্যাডের প্রোগ্রাম গুলো কাজ করে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের লাগবে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, দৈর্ঘ্য অথবা প্রস্থ, যে কোনো একটা। প্রস্থ দিলে দৈর্ঘ্য বের করে দেবে, দৈর্ঘ্য দিলে প্রস্থ বের করে দেবে, যে কোনো একটা। তাহলে এরিয়াতে থাকলো দুইটা, আর এখানে লাগতেছে হলো ডাইমেনশন যদি দেন তাহলে দুইটা, দৈর্ঘ্য একটা দিতে হবে, প্রস্থ একটা দিতে হবে। এরপরেরটা হচ্ছে রোটেশন। আবার আইসে রোটেশন, কি এক অত্যাচার, দিয়ে দেখি কি হয়। ক্লিক। এবার দেখেন কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, বলতেছে রোটেশন অ্যাঙ্গেল কত, আমি লিখে দিলাম 45। ইন্টার। হায় হায় রে দেখেন এখন আমার আয়তক্ষেত্র কিন্তু টান লেগে এখন এরকম হইতেছে, কি এক বিপদ। আমি যখন প্রথমে কাজটা করে আমি বিপদে পড়ে গেছি, হায় আল্লাহ, এটা আর সোজা হয় না তো, এমন হয় কেন? দেখেন আর মানে ওই 45 ডিগ্রি দিচ্ছি, তাহলে ওরকমই হয়। এখন এটা যদি ঠিক করতে চান তাহলে আবার ওই কমান্ডে গিয়ে আপনাকে এটা 0 ডিগ্রি করে দিয়ে আসতে হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এবার দেখি 0 ডিগ্রি কিভাবে করবো। এবার আমরা আর এই সি ইন্টার বা কমান্ড ওখানে ক্লিক করে আসতে পারেন, বি ফার্স্ট পয়েন্ট। এই যে দেখেন রোটেশন, এই রোটেশনে ক্লিক করে এখানে 0 ডিগ্রি করে দেবো, 0 ইন্টার। এইবার হয়েছে। তাহলে রোটেশনের বিষয়টা কিন্তু আমাদের কোনো কাজেই লাগে না। আমি যদি অ্যাভয়েড করে চলে যাই তখন এটা বলতে রোটেশনের কমান্ড কি? রোটেশনের কমান্ড হায় আল্লাহ, আরো এটা চাইল্ড রোটেশন, সেই রোটেশন না। এই রোটেশন হচ্ছে হলো এটা রেক্ট্যাঙ্গেলের চাইল্ড কমান্ড। এটার কোনো চাইল্ড কমান্ডের কোনো ইয়ে মানে, চাইল্ড মানে কি আপনার থেকে আপনার ছেলে মেয়ে আসছে, সেই রকম রেক্ট্যাঙ্গেল কমান্ড থেকে এই ইয়েটা বের হয়েছে। তো রোটেশনের কমান্ড হচ্ছে হলো আরো ইন্টার। তখন একটা অবজেক্ট যদি রোটেট করে সেটা, কিন্তু এই রোটেশন হচ্ছে হলো আয়তক্ষেত্র 45 ডিগ্রি করে দেন, তাহলে আয়তক্ষেত্রটা 45 ডিগ্রি রোটেশনে কমানুসারে মানে ইয়ে হইতে থাকবে। যেমন এটা 45 ডিগ্রি, কিভাবে এটা 45 ডিগ্রি, দেখি কিভাবে এটা 45 ডিগ্রি কিনা। সন্দেহ আছে এটা 45 ডিগ্রি হবে, সন্দেহ আছে। এই যে 45 ডিগ্রি কমান্ড কি মানে কি, আমি কাজ শেষ কমান্ড করে বলতেছেন সীতারামের মা, তাহলে কেমনে কি হলো বলেন? দেখাইতেছি রোটেটেড বিষয়টা আবার দেখাইতেছি। কমান্ড এটা আয়তক্ষেত্রের অধীনে, এই রোটেশনটা আয়তক্ষেত্রের অধীনে। কিন্তু আমি যে রোটেশনের কথা বললাম কিছুক্ষণ আগে আলাপ করলাম, ওটা কিন্তু মানে ফ্রি, মানে এগুলোর সাথে সম্পর্ক নাই। যেমন এই আয়তক্ষেত্রে ক্লিক দেওয়ার পরে ফার্স্ট কর্নার পয়েন্ট দেওয়ার পরে কিন্তু দেখেন নিচের দিকে অপশন পাবেন, আবার বলে যে রোটেশনের কমান্ড বলে। এখানে আসার পর আর ইন্টার দিবেন, কিংবা এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন বলতেছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল। এখন উনি বলতেছে, মানে অটোক্যাড বলতেছে যে হলো আপনার হচ্ছে হলো ওই অটোক্যাড এই আয়তক্ষেত্রটা যে অঙ্কন করতে চাইতেছেন এটা কত ডিগ্রিতে রোটেশন হবে ক্রমানুসারে। সাপোজ ধরেন আপনি দিয়ে দিয়েছেন 60 ইন্টার, এর মানে হচ্ছে হলো সেই 60 ডিগ্রিতে ক্রমানুসারে রোটেট হতেই থাকবে। যেভাবে নরমালি আয়তক্ষেত্র আনতে না। এখন এটাকে ঠিক করবো কিভাবে? এখন আমার তো এটা ভাই এর মূলত বিপদ, একটা কাজও করতে পারবো না এরকম যদি করে ফেলছে, ঠিক করবো কিভাবে এটা বলেন? এখন স্যার ম্যানুয়ালি রোটেশন করা যায় না স্যার? ম্যানুয়ালি রোটেশন করা যায়, আমি বললাম তো এটা আপনারা হাত দেন না, এটাতে আপনারা হাত দেন। এখন এটা ঠিক করবো, আমি করে ফেলছি না, কম করছি, এখন আমার সমাধান দেন। আবার আয়তক্ষেত্র কমান্ড দেন আর ইসি ইন্টার, বা চলো এখান থেকে ক্লিক করেও দিতে পারেন। ফার্স্ট কর্নার পয়েন্ট দেখাই দেন, তারপরে দেখেন নিচে দেখেন, নিচে কমান্ড হচ্ছে এরিয়া ডাইমেনশন রোটেশন। এখানে রোটেশনে ক্লিক দেন, এখানে 0 করে দেন, 0 ইন্টার।
এবার স্বাভাবিক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। আবার রায়তভাবে কমান্ডে কিন্তু ঠিক হতো, ওখানে আপনারা কেউ হাত দিয়ে না, এটা আমাদের কোনো কাজে লাগে না, বরঞ্চ মানে কৌতূহল বশত করতে যায় আমাকে আর ঠিক করতে পারে না। ওখানে 0 ডিগ্রি করে দিলে কিন্তু যদি হয়েও যায় 0 ডিগ্রি করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কয়েকটা কমান্ড নিয়ে কথা বলছি, যেমন হচ্ছে স্কেল, রোটেট, মিররটা অত গুরুত্বপূর্ণ না, তবে লাগে, জেনে রাখাটা ভালো। রোটেট, তারপর আয়তক্ষেত্র। আর কি অগ্রসর হবো? আয়তক্ষেত্রে কিন্তু কাজ শেষ হয় না। হ্যাঁ, দেখে আয়তক্ষেত্রে আর কি কি কমান্ড আছে। এই যে যেমন দেখেন আয়তক্ষেত্রের এখানে একটা কমান্ড আছে, কর্নার পয়েন্টে যখন ক্লিক দিবেন তখন কিন্তু এই এখানে কিছু হচ্ছিল এই চাইল্ড কমান্ড আছে, ক্লিক দেওয়ার পরে কিন্তু চাইল্ড কমান্ডটা চেঞ্জ হয়ে যায়। যখন ক্লিক দিবেন দেখেন, ক্লিক দেওয়ার পরে এরিয়া, ডাইমেনশন, রোটেশন আসবে, কিন্তু ক্লিক দেওয়ার আগে কিন্তু আর আর ইসি ক্লিক দেওয়ার আগে কিন্তু আপনার হচ্ছিল 4টা কমান্ড আছে, যেমন চ্যামফার, এলিভেশন, ফিলেট, থিকনেস আর হোয়াইট। হ্যাঁ, এগুলো হচ্ছিল আমাদের আসলে আয়তক্ষেত্রের বিষয়টা আসলে ওইভাবে কোনো কাজে লাগে না, এগুলো আমাদের হচ্ছিল টেমপ্লেট তৈরি করতে খুব কাজে দেয়, এগুলা খুব কাজে লাগে এগুলা। তাহলে আমরা আজকে এখানে স্থগিত দিই, রাত 11টা বেজে গেছে। এরপরে কি কি কাজ দেখালাম এটা একটু আমাদের একটু যাচাই করতে হবে। শুরুর দিকে মিনিমাম 12 থেকে 15টা ক্লাস যাচাই করতে হবে, এরপরে আর যাচাই করার আমি সময় পাবো না। তো তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।